Okay, so good afternoon, ladies and gentlemen. Welcome to the Self Identity Show, like every day. So this is Sajid Liago, Senior Faculty of Cyprus Private Limited, and today we would like to cover some very significant points. কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্রতিদিনের মধ্যে আজকে আমরা শুরু করেছি and I'm sorry for the late কিছুটা আজকে ফ্রাইডে আপনাদেরকেও কিছুটা সুযোগ দেওয়া হলো যাতে আপনারা 5-6 মিনিট আরো বেশি রেস্ট নিতে পারেন রাইট So ladies and gentlemen আমি দেখতে পাচ্ছি so many people that have already sent messages or commented over here that good afternoon good morning right good morning তো কেউ দেয়নি আসলে মজা করে বললাম রাইট গুড আফটারনুন অনেকে বলেছে তো সবাইকে গুড আফটারনুন অনেকে সালাম জানিয়েছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সো প্রতিদিনের মতো আজকেও আমি শুরু করছি সেলফ আইডেন্টিটি শো এবং এই শো এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন কিছু না কিছু শিখবো এবং শেষ 10 মিনিটে যে এমন কিছু জানবো যেটার মাধ্যমে আমরা আমাদের সেলফ আইডেন্টিটি গ্রো করব উই উইল বি মেন্টালি স্ট্রং দ্যাট মিন্স এনি পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড কান্ট suppress or destroy our inner power to establish our own identity in this world nothing can stop us right so আমি প্রথমেই জানতে চাইবো যে আমরা এই শোটা ঠিকভাবে আমাদের জায়গাতে পৌঁছানোর আগে আমি জিজ্ঞাসা করব যে আমরা সাউন্ডটাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা অনেকে হাই হ্যালো স্যার জানিয়েছেন হাই হ্যালো সবাইকে রাইট সো আমি প্রথমে বলবো যে আপনারা সাউন্ডটাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা যদি সাউন্ডটাকে ঠিকভাবে শুনতে পারেন কাইন্ডলি একটু জানাবেন আর কে কোথায় থেকে জয়েন করেছেন লাইক এভরি উই লাইক টু নো দ্যাট ফ্রম ওয়্যার আওয়ার স্টুডেন্টস অর আওয়ার লার্নার্স আওয়ার enthusiastic লার্নার্স আর জয়েনিং উইথ আস রাইট সো আমি জানতে চাচ্ছি প্রতিদিনের মতো আজকেও আমরা ভিন্ন কিছু শিখবো প্রতিদিনে আমরা লাস্ট কয়েকদিন ধরে দারুণ দারুণ কিছু ট্রিক্স টেকনিক্স শিখছি which we have never heard in our life right অনেক কিছু সো হুমায়রা জাহান বিষয় অলরেডি জেনেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুমায়রা প্রিন্স সরি পিকে বগুড়া বলেছে নাইস ওকে ফাইন সো আমি আরেকটা আপনাদের কিছু রিকোয়েস্ট করব যেহেতু আমরা একা শিখবো না আমাদের প্রতিদিনের মিশন থাকে যে আমরা অনেকেই একসাথে শিখবো সো যারা আপনাদের টাইমলাইন থেকে এখনো শেয়ার করে দেননি আজকে ফ্রাইডে অনেকে শেখার সুযোগ আছে সো যারা এখনো শেয়ার করেনি আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের খুব বেশি ফ্রেন্ডস খুব রিলেটিভ যারা পরিচিত আছে তারা যাতে আপনাদের টাইমলাইন থেকে এটা দেখে আমাদের এই ক্লাসটাকে জয়েন করতে পারে এন্ড দে ক্যান গেট টু নো অ্যাবাউট ইট রাইট ওকে সো দিস ইজ দ্য থিং সো আই লাইক টু রিকোয়েস্ট ইউ টু ডু দ্যাট এন্ড ওকে আমি আমার পেজ থেকে যদিও বা শেয়ার করেছি বাট স্টিল আপনারা যদি কাউকে শেয়ার করতে চান সো শেয়ার করে দিবেন আমি শেয়ার করে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছি মাত্র 5-6 জন শেয়ার করে ফেলেছেন আস্তে আস্তে আপনারা শেয়ার করে ফেলেন সো দ্যাট আমাদের সবাই যাতে আমরা আরো বেশি বেশি দেখতে পাই রাইট সো আজকে আমরা কথা বলবো যেটা নিয়ে অলরেডি আমি দেখতে পাচ্ছি 100-150 উপরে জয়েন করেছেন এবং দেখতে পাচ্ছি নরসিংদী থেকে জয়েন করেছেন আনিসুর রহমান ইসমাইল হোসেন জানিয়েছেন তিনি কাতার থেকে জয়েন করেছেন লিডস এন্ড জেন্টলম্যান আমার ব্যাচে শুধু বাংলাদেশি স্টুডেন্ট না ইন্টারন্যাশনাল স্টুডেন্টস প্রচুর আছে ডেনমার্ক থেকে দেন সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া থেকে ইভেন ইন্ডিয়ান সিটিজেনরা পর্যন্ত আমার ক্লাস করছে কলকাতা থেকে রাইট সো আপনারা যারা দেশের বাইরে আছেন যারা চিন্তা করছেন আমি কি দেশের বাইরে থেকে আসলে লিয়াকত স্যারের সাথে যদি কোর্স করতে চাই কোর্স করতে পারবো হ্যাঁ আপনি এই একই ফিতে আপনি দেশের বাইরে থেকে কোর্স করতে পারবেন আপনি সাইফুসের যে টিমটা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি এই আমার সাথে সাইদুল লিয়াকত এখানে আমাকে ইনবক্স করতে পারেন যদি আপনি ইন্টারন্যাশনাল বাইরে থেকে যদি জয়েন করতে চান যে হ্যাঁ স্যার আপনার ক্লাসের সাথে জয়েন করতে চাই আপনি স্পেশাল রাইটিং 3 অর স্পেশাল স্পোকেন 2 তে জয়েন করতে চাই সেক্ষেত্রে আপনাদের অপশন রয়েছে আপনার পার্সোনাল আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে ইন্টারন্যাশনাল পেমেন্টের প্রসেসটা বলে দিব সো ঢাকার বাইরে থেকে শুধু না সারা বিশ্বের যে কোনো খান থেকে আপনি ক্লাস করতে পারবেন অলরেডি ইউরোপ থেকে বিভিন্ন জায়গা থেকে ইউরোপ এশিয়া বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ক্লাস করছে সো হাউএভার চলেন আমি ওকে শাফায়াতুল্লাহ জয়েন করেছেন উগান্ডা থেকে উনি বলছে উগান্ডা থেকে শুনছি ভাইয়া ওকে কনগ্রাচুলেশনস যে আপনি উগান্ডা থেকে জয়েন করেছেন খুবই ভালো আমরা এরকম কিছু ব্যক্তিকে আমাদের মাঝে আজকে পেয়ে আমরা ধন্য এবং আসলে এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না বা আমরা এতটা আগ্রহী নই রাইট ওকে সো কাম টু দ্য পয়েন্ট আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একটা বাক্য যেটা আমরা নরমালি আমাদেরকে খুব ইফেক্টিভ একটা জিনিস কিন্তু আমরা আসলে ইউজ করতে পারি না আমি একটু নরমালি কিছু কিছু ব্যক্তি আমাদেরকে অনেক সময় কিছু কিছু বলে আহা আমাকে এমন ভাবে ধরলো আমি আর এটা না কিনে পারলাম না বিশেষ করে সামটাইমস উই ক্যান বি ডিসিভড আমরা কারো দ্বারা প্রতারিত হই যে একটা জিনিস কিনবো না কিন্তু এমন ভাবে আমাদেরকে জোর করে কিনতে সে বাধ্য করলো যে আমি না কিনতে পারলাম না এখন অলরেডি দেখছি একজন সুদীপ সেনগুপ্ত কলকাতা থেকে জয়েন করেছেন হ্যাঁ কলকাতারই আমার এক স্টুডেন্ট আছে সে আমার সাথে বর্তমানে ক্লাস করছে কলকাতা থেকে সো কলকাতার আস্তে আস্তে অনেক স্টুডেন্ট আমার সাথে জয়েন করবে
সো সুদীপ সেন, আপনার সুযোগ আছে যদি কোনো কিছু প্রয়োজন হয়। হ্যাঁ, মাসুদ পারভেজ জয়েন করেছেন পোল্যান্ড থেকে, রাইট। সো প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেখা যায়, খুবই ভালো এটা, রাইট। সো আমি যেটা বলছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা একটা বাক্য প্রথমে আগে লিখে ফেলি। আচ্ছা, আমি তার সাথে দেখা না করে পারি না। আমি জানি যে অনেকেই আপনারা এই জাতীয় বাক্যটা জানেন, কিন্তু আমি বলছি যারা জানেন না তাদের জন্য, এবং এরপরে এই টার্মটুকু হওয়ার পর আমরা আরো বেশ কিছু ফরম্যাট আমরা আপনাদের কাছে জানাবো, রাইট। সো আমি দেখতে পাচ্ছি বিভিন্ন মনোহরদের থেকে জয়েন করেছে, রাইট। আম ফ্রম মুরল্যান্ড, এটা মুরল্যান্ডটা কোথায় আমি জানি না। ওকে, সো আমরা আজকে এই ফর্মুলাটা আজকে জানবো যে আমি তার সাথে দেখা না করে পারি না, এই জাতীয় একটা বাক্য আমরা শিখবো যে এইটার ফরম্যাটটা আমাদের কিভাবে হবে। যারা এখনো টাইমলাইন থেকে শেয়ার করেনি তাদেরকে বলবো যে শেয়ার করে দেন, যাতে করে আমাদের বেশি বেশি মানুষ দিতে পারি। আপনাদেরকে আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে আজকে আমাদের এই জাতীয় বিষয়গুলো হওয়ার পর আজকে আমরা স্পিকিং এর কিছু পার্ট করব, এবং তারপরে আজকে সুখবর হচ্ছে আজকে লাইভ ক্লাস আছে, স্পেশাল রাইটিং এর এবং স্পোকেন এর লাইভ ক্লাস রয়েছে রাত 9:30 থেকে ধরেন 1 ঘন্টা বা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে এটা হতে পারে 10:45 পর্যন্ত আজকে লাইভ ক্লাস রয়েছে, টুনাইট, রাইট। আজ রাতে আপনাদের লাইভ ক্লাস রয়েছে। সো আপনারা নরমালি নিজেরা তো জয়েন করতে পারবেনই, রাইটিং এর এক দারুণ জিনিস আপনাদেরকে শিখাবো, এভাবে আপনারা আগে কখনোই শিখেননি যদি আমার ক্লাসে কোনো ভিডিও যদি না দেখে থাকেন, রাইট। সো আপনারা এটা আজকে জয়েন করতে পারবেন এবং বেশি বেশি ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দেন। সাইফুডসের টাইমলাইনে গেলে সাইফুডসের যে পেজ আছে এটাকে স্ক্রল করলেও আপনারা নরমালি দেখতে পাবেন এটা একটা বিজ্ঞাপন রয়েছে, সেটাকে শেয়ার করে দিতে পারেন। এট দ্য সেম টাইম আপনি নিজে জয়েন করবেন, শুধু আপনি না, আপনার ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি মেম্বারকে নিয়ে ঠিক রাত 9:30 সাইফুডস পেজে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন, রাইট। সো আমরা রাত 9:30 থেকে আজকে লাইভ ক্লাসটা করে দেখবো যে কত দারুণ ভাবে আমরা রাইটিং শিখতে পারি। আর আজকে আমরা এই পার্টটাকে করার পর আমরা স্পিকিং এর কিছু পার্ট করব, রাইট। সো আমি যেটা বলছিলাম আমি তার সাথে দেখা না করে পারি না, রাইট। এই জাতীয় ফরম্যাটের বাক্যগুলো আমরা কিভাবে করব, রাইট। সো আমরা এই জাতীয় ফরম্যাটের আমাদের সুন্দর সুন্দর কিছু বাক্য আছে। এইটার ফরম্যাট হবে হচ্ছে আই। আমরা যদি স্পিকিং এর ক্ষেত্রে যেহেতু বলছি আজকে, যেমন স্পিকিং কে প্রায়োরিটি দিয়ে আছে বলছি, আমরা নরমালি আমরা রাইটিং এর ক্ষেত্রে লিখি হচ্ছে cannot, আর স্পিকিং এর ক্ষেত্রে টাইম বাঁচানোর জন্য বলি can't। আমেরিকানরা বলে can't, I can't go, ব্রিটিশরা বলে I can't go। এরপরে একটু কেমন যেন বলে, আমেরিকানরা ব্রিটিশরা দেখা যাচ্ছে বলছে চান্স, ব্রিটিশরা বলছে চ্যান্স। আমেরিকানরা বলছে ব্রিটিশরা বলছে ডান্স, আমেরিকানরা বলছে ড্যান্স। ব্রিটিশরা বলছে ফাস্ট, আমেরিকানরা বলছে ফাস্ট। আমরা সব কিছু এরকম হয়। I don't know that what's the problem over here in their mouth, right? But no matter, still I love the American pronunciation or accent a lot. So আমি যেটা বলবো I can't but এই ফর্মুলা এর আগে আমরা শিখেছিলাম, আমরা পাকি পাকি করেও পাকলো না, এই যে ইংলিশ বা অনেক কিছু এরকম ফরম্যাট। সো আজকে আমি যেটা জানবো আমি তার সাথে দেখা না করে পারি না, আমি সেখানে জয়েন না করে পারি না, আমি তাকে ডিনাই না করে পারি না, রাইট। তারপর দেখা যাচ্ছে যে আমি সাবধান না হয়ে পারি না, আমার ভাই বাসায় না থেকে আর পারে না, রাইট। সো আমার ভাই বাইরে না গিয়ে আর পারে না, ফর এক্সাম্পল এই করোনা সিচুয়েশনের মধ্যে আমার ভাই বাসার বাইরে না গিয়ে আর পারে না, রাইট। সো তাহলে এইটা কান্ট বাট, এটা ফর্মুলাটা কি কান্ট বাট, এটার পর সবসময় ভার্বের কি ফর্ম হবে, বেস ফর্ম হবে। এবং আজকে এটার পাশাপাশি দেখাবো যে আপনি আই কান্ট বাট লিখবেন, কিন্তু এটা যদি আপনি আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে লেখেন তাহলে সেক্ষেত্রে আপনি কি স্টাইল ফলো করে লিখবেন সেটাকেও আমি আপনাদেরকে বলে দেব, একটু অ্যাডভান্স করে দেব, রাইট। আই কান্ট বাট, দেখেন আই কান্ট বাট দেখা না করে, এখানে ভার্বটা কি, এখানে পারি, নরমালি পারার বিষয় হচ্ছে আমরা ক্যান বুঝে ফেলি, রাইট। সো আমি পারি না, আই কান্ট বাট এরপরে হচ্ছে দেখা করা, দেখা করাটা হচ্ছে ভার্ব। তাহলে দেখা করার ভার্বটা হবে কি মিট। আপনারা জানেন মিটের সাথে উইথ দিতে হয় না, কারণ মিট কারো না কারোর সাথে করে, সো এটার ভিতর অটো একটা টু থাকে, অটো একটা উইথ থাকে, সো এটা দিতে হয় না। যেমন আপনি যদি বলেন আমি আমার বন্ধুকে গিফট করব, আই উইল গিফট টু মাই ফ্রেন্ড বলার দরকার নাই, কেন?
কারণ কেউ কিন্তু আসলে বলবে না উপহারটা এরকম ধরে থেকে বলবে না আসো উপহারটা নিয়ে যাও আসো, না সবাই বলে এই নাও তোমার উপহার, রাইট? এরকম করে উপহারটা দিয়ে দেয়, রাইট? সো ইফ দিস ইজ দ্য সিনারিও, তাহলে আমি যেটা বলছি যে আপনার এই গিফটের সাথে যেহেতু অটো টু থাকে তেমনি মিটের সাথে অটো উইথ থাকে, কারণ তার সাথে সো কারণ তার সাথেই দেখা করছে, তাহলে আমি তার সাথে দেখা না করে পারি না, আই কান্ট বাট মিট। অনেকে হার্ট চিন্তা করছেন, কিন্তু আমরা আপনাদের মন কামনা পূরণ করতে পারছি না, আমরা বলবো আই কান্ট বাট মিট হিম, রাইট? আমি তাকে মিট না করে পারি না। সো আমরা এটাকে মোটামুটি বুঝে ফেললাম আমাদের আই কান্ট বাট মিট হিম। তো একে একে চলেন আমরা আরো কয়েকটা একই জাতীয় জিনিস আমরা শিখে ফেলি। তাহলে আমি যদি বলি আই কান্ট মিট হিম, তাহলে আমি যদি বলি আমি জয়েন না করে পারি না, কি হবে? আমার সাথে বলেন, যেহেতু আমরা স্পিকিং আজকে একটু করব, আমি জয়েন না করে পারি না, আমার সাথে বলেন আই কান্ট বাট, আই কান্ট বাট, আই কান্ট বাট। আমার সাথে বলতে হবে স্পিকিং, স্পিকিং আজকে আমরা স্পিকিং নিয়ে কাজ করব, জড়তা, রাইট? আই কান্ট বাট মিট, আই কান্ট বাট মিট হিম, আমি তার সাথে মিট না করে পারি না, আই কান্ট বাট মিট হিম। তাহলে একে একে কয়েকটা জিনিস বলি, বাট ইউ কান্ট বাট মিট হিম, ইউ কান্ট বাট মিট হিম, আই কান্ট বাট মিট হিম, তারপর উই কান্ট বাট মিট হিম, উই কান্ট বাট মিট হিম, আমরা তার সাথে দেখা না করে পারি না। তাহলে আমি যদি বলি তারা আমার সাথে দেখা না করে পারে না, they can't but meet me, তারা আমার সাথে দেখা না করে পারে না। আমার সাথে বলেন they can't but meet me, 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 তারা আমার সাথে জয়েন না মানে দেখা না করে পারে না, রাইট? তাহলে একই সাথে বলি যদি আমরা তাকে স্যাক্রিফাইস, ফর এক্সাম্পল আমাদের ওয়ান অর টু অফ আওয়ার ফ্রেন্ডস, তারা দেখা যাচ্ছে যে খুব বেশি দুষ্ট, তো কিছু কিছু ব্যাপারে তাদেরকে আমাদের স্যাক্রিফাইস করতে হয়, তাহলে কিন্তু আমরা তাকে স্যাক্রিফাইস না করে পারি না, তাহলে কি হবে? উই কান্ট বাট, আমার সাথে বলেন উই কান্ট বাট স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস আওয়ার ফ্রেন্ডস, আমরা আমাদের বন্ধুকে স্যাক্রিফাইস না করে পারি না, কি বলবো? উই কান্ট বাট, উই কান্ট বাট স্যাক্রিফাইস আওয়ার ফ্রেন্ডস। আপনারা যারা যারা যে অংশটাকে বুঝে ফেলছেন সেই অংশটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইয়েস ইউ হ্যাভ আন্ডারস্টুড। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তখন আমরা কিন্তু আপনাকে আবার সেটাকে ক্লারিফাই করে দিব, রাইট? কমেন্ট সেকশনে যদি আপনারা কোনো ভুল দেখি। সো লিটন সেন বলেছেন আই কান্ট বাট গিফট হার, আমি তাকে গিফট না করে পারি না। আহা, লিটন সেন সবসময় তিনি হার হার ইউজ করে বলেন, কেন আপনি হিম বলতে পারেন না? আচ্ছা, মিটা খন্দকার বলছে আই কান্ট বাট জয়েন দ্য ক্লাস, খুবই চালাক। আচ্ছা, সো সেটা আমি যেটা বলছিলাম, উই কান্ট বাট স্যাক্রিফাইস আওয়ার ফ্রেন্ডস। মনে রাখবেন, খুব সাবধান থাকবেন, স্যাক্রিফাইসের কিন্তু দুটো মিনিং রয়েছে। একটা হচ্ছে স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস করা, যেটা আমরা নরমালি বলি ছাড় দেওয়া, আর একটা স্যাক্রিফাইস মানে কিন্তু কুরবানি দেওয়া। কারণ আপনি যদি বলেন উই কান্ট বাট স্যাক্রিফাইস আওয়ার ফ্রেন্ডস, আমরা আমাদের ফ্রেন্ডকে কুরবানি না দিয়ে পারি না, এটা তো খুবই দুঃখজনক এবং মানব গর্হিত একটি কাজ হবে। এটি আপনার মতো একজন সুশীল সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তি কি করতে পারে? কখনোই না। তাহলে বলেন আমরা এটাকে না বলে পারি না, তাহলে কি হবে? উই কান্ট বাট টেল দ্যাট, উই কান্ট বাট টেল দ্যাট। তাহলে আমি যদি বলি, এখন আমি আপনাদেরকে বলি অপরাধীরা, অপরাধীরা নিজেদেরকে, অপরাধীরা দোষ স্বীকার না করে পারে না, কি বললাম? অপরাধীরা দোষ স্বীকার না করে পারে না, অপরাধীরা, the criminals, the criminals can't but, the criminals can't but, আমরা এটাকে বলেছিলাম যে কোনো কিছু স্বীকার করা, দোষ স্বীকার করার একটা ইংলিশ বলেছিলাম, অনেকে কনসেপ্ট বলতে পারেন কনফেস। এই কনফেস ওয়ার্ডটা দোষ স্বীকার করার সবথেকে বড়। আপনি যদি যে কোনো কিছু মানে ইন্টারন্যাশনাল টার্মসে, যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ক্রিশ্চিয়ানিটির দ্বারা অনেক বেশি ব্যবহৃত, যার ফলে কনফেস ওয়ার্ডটা দেখবেন যে চার্চ বলেন বা যে কোনো জায়গায় বলেন, এগুলো সব জায়গাতে কনফেশন, কনফেশন বারবার বলা হয়, যে স্বীকারোক্তি, যে হ্যাঁ আমি এটা ইয়া করেছি। ইভেন ক্রিশ্চিয়ানিটিতে তাদের একটা প্রতিটা চার্চে, কিছু কিছু বড় বড় চার্চগুলোতে এটা একটা জায়গা থাকে, একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে ওই চার্চের ওই জায়গাটাতে গিয়ে কনফেশন বক্স ওটাকে বলে ওরা, বা কনফেশন কোর্ট, ওখানে দাঁড়িয়ে তারা কনফেস করে, এবং দেখা যাচ্ছে যে তাকে চোখে পর্যন্ত দেখে না, যে ওখানকার চার্চে যে প্রিস্ট আছে সে দেখে না, সে ওখান থেকেই তার জন্য আলাদাভাবে তাদের প্রসেসে তারা সৃষ্টিকর্তার কাছে তার জন্য মাফ চায়। সেটা কনফেশন, যে রিল্যাক্স করার জন্য। তার মানে এই কনফেশন ওয়ার্ডটা অনেক বেশি ব্যবহৃত আছে। তাহলে আমি কি বলবো? ক্রিমিনালরা তাদের দোষ স্বীকার না করে পারে না, কেন? মোটামুটি এমন মাশাআল্লাহ চটপট খেয়েছে হালকা নাস্তা, তো এই হালকা নাস্তায় তাদের এমন একটা অবস্থা, তারা দোষ স্বীকার না করে পারে না, তারা স্বীকার না করে পারে না। The criminals can't but confess, can't but confess their
আমি যদি বলি ক্রিমিনালরা তাদের ইনভলভমেন্ট না স্বীকার করে পারে না, the criminals can't but confess their involvement. তাহলে কি বললাম? the criminals can't but, the criminals আমার সাথে বলেন, the criminals can't but confess their involvement. The criminals can't but confess their involvement, right? So আমরা মোটামুটি এটাকে বুঝে ফেললাম। সো আমরা তাহলে কি বললাম যে ক্রিমিনালরা তাদের দোষ স্বীকার না করে পারে না। তাহলে আমরা এটাকে বুঝলাম। চলেন তো এখন আমরা দেখি যে আপনারা পারছেন কিনা। আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দেখি যে আপনারা সেটাকে পারছেন কিনা। আমার আচ্ছা, বাংলাদেশের মতো, আচ্ছা বাংলাদেশ না বলে আমি বলি ইউএসএ এর মতো কে আগে লিখতে পারে, প্রতিদিন আমরা কিন্তু তাকে ঘোষণা করি। আপনি একদম ইজি, এখনই যে বুঝলেন না এই ফরম্যাটটাকে ইউজ করবেন। ইউএসএ এর মতো একটি দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কার না করে পারে না। ইউএসএ এর মতো দেখে আমি দেখি কে সবার আগে করে ফেলে। ইউএসএ এর মতো একটি দেশ করোনা ভ্যাকসিন আবিষ্কার না করে পারে না। ইউএসএ এর মতো একটি দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কার না করে পারে না। ইউএসএ এর মতো একটি দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কার না করে পারে না। আই উড লাইক টু সি যে কে সবার আগে করে। এখানে কিন্তু শুধু কান বাট না, আরো অনেকগুলো ব্যাপার আছে। ঠিক আছে, দেখি এটা কারা সুন্দরভাবে সবার আগে করে ফেলতে পারে সেটাকে নিয়ে আমরা কথাবার্তা বলবো, নো প্রবলেম। এবং এখানে আমি দেখতে পাচ্ছি ততক্ষণ আপনারা করে ফেলেন, আমি দেখি এখানে বেশ কিছু কথা বলে ফেলি। এখানে অনেকে দেখছি যে ওকে মোহাম্মদ মুস্তাকিম, আমি জানি না তার কি হয়েছে, সে বলেছে আই কান্ট বাট স্ল্যাপ মাই ব্রাদার, আমি আমার ব্রাদারকে থাপ্পড় না মেরে পারি না। আহা, এটা যদি ভাই দেখে তার হৃদয় কি বলবে বলুন তো। আচ্ছা, জয়নুল আবেদিন লাভলি বলেছে আই কান্ট বাট গো আউটসাইড, হ্যাঁ আমি বাইরে না গিয়ে পারি না। তাহলে আমি আপনার জন্য বলতে চাই করোনা কান্ট বাট মিট ইউ, করোনা আপনার সাথে দেখা না করে পারবে না। হ্যাঁ, এটা মাথায় রেখেন। হ্যাঁ, ঠিক আছে, এগুলো বাইরে যান, মা বাবা জানে। আচ্ছা, I can't but watch this online class, আমি অনলাইন ক্লাস না দেখতে পারি না। আহা, কি মধুর বাক্যটা দেখেন। আচ্ছা, ওকে ফাইন। সো আমি দেখতে চাই কে সবার আগে লিখছেন। আমি এখানে আগে দেখি উই ক্যানট বাট, আচ্ছা আনিসুর রহমান বলছে উই ক্যানট বাট অথবা উই ক্যানট বাট প্লে ফুটবল, আমরা ফুটবল না খেলে পারি না। ওকে ফাইন, হতে পারে। মোটামুটি আগের দিকে আপনি সবাই বলেছেন আই কান্ট বাট জয়েন দিস ক্লাস, একে অনেকেই বলেছেন। সো আচ্ছা, আজিজুল হাকিম আবির সবার আগে লিখেছেন, দেখি অন্যরা সব আবার লিখছেন কিনা। দেখি আজিজুল হাকিম আবির কি লিখেছে, আ কান্ট্রি লাইক ইউএসএ কান্ট বাট, আচ্ছা কান্টের মাঝখানে অ্যাপোস্ট্রফি দেননি। আমরা অনেক সময় রাইটিং এর ক্ষেত্রে এটাকে খুব দ্রুত টাইপিং এর ক্ষেত্রে লিখে ফেলি, আমাদের এটাই অভ্যাস হয়ে যায়। কিন্তু এটার ক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফি না দিলে কিন্তু এটা মানে অন্য কিছু হয়ে যাবে, রাইট? সো এটাকে এখন থেকে ঠিকঠাক রাখবেন আজিজুল হাকিম সাহেব, রাইট? কান্ট বাট ডিসকভার এর পরে একটু ভুলে মনে হয় টাইপে বি পড়ে গেছে। The vaccine বানানটা একটু ভুল হয়েছে of coronavirus, আচ্ছা ফাইন। ওকে, then স্যার আকরামুল নাদিম বলেছে the vaccine of coronavirus cannot but invent like, okay, cannot but invent like the country of USA, মানে এখানে উল্টা হয়ে গেছে। ইউএস এর মতো কান্ট্রি can't but invent the vaccine of coronavirus, আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু আকরাম কি লিখলেন, সরি নাদিম কি লিখলেন, the vaccine of coronavirus cannot but invent the country of USA, মানে ওনার উত্তরটা এমন হয়ে গেছে যে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিনটা ইউএস এর মতো একটি কান্ট্রি আবিষ্কার না করে পারে না। দেশের কত একটা অবস্থা, মানে আমরা অনেক সময় বলি না ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমার মাফ হয়ে গেছে আমাকে ভুল করে দাও, আমার মাফ হয়ে গেছে আমাকে ভুল করে দাও, ঠিক আছে? তো এরকম অনেক সময় বেশ কিছু বিষয় হয়ে যায় আমাদের। আচ্ছা, যেমন অনেক সময় বলে মাঠ চলে গেছে বলের বাইরে, রাইট? সো খুব দারুণ লাগে, ঠিক তেমনি একটা বিষয় হয়ে গেছে এখানে। আচ্ছা, আগে দেখি এহসান তালুকদার বলেছে a country like USA can't but invent the vaccine of corona, একদম মোটামুটি ঠিক আছে।
the country like USA can't but discover the vaccine of corona. যেহেতু ভ্যাকসিনটাকে খুব মেনশন করা হচ্ছে, দা ভ্যাকসিন বললে একটু বেশি সুন্দর লাগবে। ওকে, লাইক ইউএসএ খান বাট ওকে হয়নি। সোহেল বলেছে লাইক দা ইউএসএ। ওকে, আচ্ছা আচ্ছা, like the USA, a country cannot but discover the vaccine of coronavirus. Okay, fine. ইয়াসির আরাফাত আপু লিখেছে a country like USA দিয়ে উনি ইউএসএ ফ্ল্যাগ দিয়েছেন। ইয়াসির আরাফাত আপু জয়েন করেছেন অস্ট্রেলিয়া থেকে। উনি বলেছে can't but discover the vaccine of corona, হ্যাঁ, the vaccine of corona vaccine, ওকে, করোনা ভাইরাস আর মনে হয়। ওকে, ফাইন। আমাদের অনারেবল জিল্লুর রহমান বলেছেন as like USA can't but made of করোনা ভাইরাস ভ্যাকসিন। একটু কিছুটা এলোমেলো হয়ে গেল, চলেন আমরা তাহলে দেখি ফেলি। এখন আমরা খুব দারুণ একটা বিষয় আমরা শিখব, কিছু একটা আর্টিকেলের ছোট্ট ব্যবহার আমরা দেখব। কান্ট্রির নামের আগে কখনো কোনো কিছু হয় না, মানে কোনো আর্টিকেল হয় না। যেমন আপনি যদি বলেন আই লিভ ইন বাংলাদেশ, আমি কিন্তু কখনোই বলি না আই লিভ ইন দা বাংলাদেশ, কিন্তু কখনো বলি না আই লিভ ইন দা বাংলাদেশ, কখনো কিন্তু বলি না। আই লিভ ইন বাংলাদেশ বলি না, আমি কি বলি আই লিভ ইন বাংলাদেশ, দা কিন্তু কখনো বলি না। কিন্তু কিছু কিছু কান্ট্রি আছে অনেক ব্যতিক্রম, যে ব্যতিক্রম কান্ট্রিগুলোর আগে দা হয়, সাধারণত যেগুলো কি যুক্ত। ফর এক্সাম্পল আমি বলি দা ইউএসএ, দা ইউকে, দা ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড কিংডম, ইউএসএ, 50টা স্টেট নিয়ে গঠিত ইউএসএ। তো যার ফলে দা ইউএসএ বলা হয়, যেহেতু এটা সম্মিলিত। দা ইউকে বলতে আমি বুঝাচ্ছি ইউনাইটেড কিংডম, তার মানে স্কটল্যান্ড বলেন, তারপর এগুলো সবকিছু মিলে এগুলো তো এটা হচ্ছে, রাইট? সো দা ইউএই মানে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, দা ফিলিপাইন্স এটা হয়। আরো বেশ কিছু কান্ট্রি আছে যেগুলোর সাথে দা হয়, যেমন দা নেদারল্যান্ডস, রাইট? দা নেদারল্যান্ডস, রাইট? সো এগুলো বেশ কিছু কান্ট্রি আছে। সো আমাদের এখানে আমরা কি পেয়েছি, ইউএসএ এর মতো একটি দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কার না করে পারে না। ইউএসএ এর মতো একটি দেশ করোনার ভ্যাকসিন না করে পারে না। তাহলে আমি কি বলবো, ইউএসএ এর মতো একটি দেশ, কি দেশ? ইউএসএ এর মতো একটি দেশ। আমি বলেছি বারবার, যখন সাবজেক্টটা অনেক বড় হবে, কি বলেছি লিসেন জেন্টলম্যান, সাবজেক্ট যখন অনেক বড় হবে তখন সাবজেক্টটা এত বড়, ইউএসএ এর মতো একটি দেশ, এই বড় সাবজেক্ট যখন হবে তখন এই পাশ থেকে বাংলা যাবে, কিন্তু ইংলিশটা আসলে উল্টা পাশ থেকে আসবে। যেমন আমি যদি বলি সরকারের সিদ্ধান্ত, তাহলে এটা বাক্যটা কি হবে? সিদ্ধান্ত অফ সরকার। কি বলবো? আমার সাথে বলুন, সিদ্ধান্ত অফ সরকার। কি বলবো? একদম এরকম করে বলুন, সিদ্ধান্ত অফ সরকার, সরকারের সিদ্ধান্ত। আমি যদি বলি দেশের ভালো অফ দেশ, আমার সাথে বলেন ভালো অফ দেশ, তাহলে এখন দুটো ইংলিশ করে দেবেন। সিদ্ধান্ত অফ সরকার, এই সিদ্ধান্ত অফ সরকারের হয়ে গেছে, সিদ্ধান্ত অফ সরকার, রাইট? তার মানে কি ডিসিশন অফ গভর্নমেন্ট, রাইট? অর গভর্নমেন্টস ডিসিশন বলতে পারেন। তাহলে ইউএসএ এর মতো একটি দেশ অফ লাইক ইউএসএ, তাই না? তাহলে আমি কি বলবো, একটি দেশ, a country like ইউএসএ না হয় কি হবে, দা ইউএসএ। যেহেতু এটা অনেক সময় চাকরি পরীক্ষাতেও চলে আসে। কেন? ইউএসএ হচ্ছে একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেহেতু আলাস্কা বলেন, সান ফ্রান্সিসকো বলেন, তারপর নিউ ইয়র্ক বলেন, রাইট? সো লুজিয়ানা বলেন, এগুলো সবকিছু দেখা যাচ্ছে যে একে একে বেশ কিছু, আপনি ফ্লোরিডা বলেন, সমস্ত স্টেটগুলো নিয়ে আসলে ইউএসএ হয়েছে। সো আমি নরমালি তাহলে কি বলবো, আ কান্ট্রি লাইক দা ইউএসএ can't but, আমাদের ফর্মুলা can't but ডিসকভার এখানে হবে না। অনেকেই তিনটা ওয়ার্ডের মাঝে কি কনফিউজ হয়ে যান। ডিসকভার মানে আবিষ্কার করা, ইনভেন্ট মানে আবিষ্কার করা, ইনোভেট মানে আবিষ্কার করা। এই তিনটার মিনিং কি বলেছি? ডিসকভার মানে আবিষ্কার করা, ইনভেন্ট মানে আবিষ্কার করা, ইনোভেট মানে আবিষ্কার করা। তিনটাই আবিষ্কার করা, কিন্তু তিনটার ইউজ তিন ধরনের। কি বলেছি? তিনটার ইউজ মাই ডিয়ার্স তিন ধরনের। নাম্বার 1, ডিসকভার যখন আমরা করছি, রাইট? ডিসকভার যখন করছি আমরা, ডিসকভার মানে হচ্ছে যা সৃষ্টিকর্তা দুনিয়াতে দিয়েছিল আপনি খুঁজে পেয়েছেন। আমার সাথে বলেন ডিসকভার জিনিসটা কি? আমি জানি আপনারা অনেকেই জানেন, তবুও বলছি যে ডিসকভার জিনিসটা কি?
যে দুনিয়াতে সৃষ্টিকর্তা দিয়েছে আপনি খুঁজে পেয়েছেন, রাইট? ফর এক্সাম্পল কলম্বাস ইনভেন্টেড জিনিসটা কি আগে বলে নেই। ইনভেন্টটা হচ্ছে যে সৃষ্টিকর্তা দেয়নি দুনিয়াতে, আপনি বানিয়েছেন। এই দুনিয়াতে কে নিয়ে এসেছে? প্রথমে ডিসকভার জিনিসটা যেটা দুনিয়াতে কে নিয়ে এসেছে? সৃষ্টিকর্তা নিয়ে এসেছে, রাইট? আর ইনভেন্টটা কে নিয়ে এসেছে? মানুষ নিয়ে এসেছে। ইনভেন্টটা কে নিয়ে এসেছে? মানুষ নিয়েছে। সৃষ্টিকর্তা মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, মানুষ সেটাকে আবিষ্কার করেছে। তাহলে ইনভেন্ট ডিসকভার মানে হচ্ছে খুঁজে পাওয়া কোনো কিছু, আবিষ্কার করা কিন্তু খুঁজে পাওয়া। ফর এক্সাম্পল কলম্বাস ইনভেন্টেড আমেরিকা বলে না, কারণ কলম্বাস নিজে হাতে আমেরিকা বানায়নি। কলম্বাস কি করেছে? সে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কারণ ইন 1492 ভাস্কো দা গামা ডিসকভার্ড মানে ডিসকভার্ড ইন্ডিয়া সাবকন্টিনেন্ট। এই ভারতবর্ষ যে ভাস্কো দা গামা মূলত মানে কি করে ডিসকভার করে, খুঁজে পায়, কারণ এই জায়গাটাতে আগে কেউ আসেনি, রাইট? সো তার মানে ডিসকভার কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে আমি কোনো কিছু খুঁজে বের করবো। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, ladies and gentlemen, you have to discover yourself, মানে আপনার কোয়ালিটিস আছে, নিজেকে খুঁজে পাননি এতদিন, নাও ট্রাই টু ডিসকভার yourself. That is, you can't perhaps create something new by your own, but you can find out what are your qualities. আপনার কোয়ালিটি কি কি, নতুন করে কোনো কিছু হয়তো সৃষ্টি করতে পারবে না, কিন্তু আপনার নিজের কোয়ালিটি নিয়ে বুঝতে পারলে তখন পটেনশিয়ালিটিটা বুঝতে পারবে, রাইট? তাহলে ডিসকভার হবে, ইনভেন্ট হবে। আর ইনোভেটটা কি? ইনোভেট হচ্ছে সাধারণত অনেকে ভাবছেন যে তাহলে এখানে এই জায়গাটাতে ইনোভেট হবে কিনা। না, এখানে ইনোভেট হবে না। এর কারণ হচ্ছে ইনোভেট হচ্ছে আইডিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। ইনোভেট কোথায় ইউজ করা হয়? আইডিয়া। এই ডিসকভারটাও ধরা যায়, ছোঁয়া যায়, ইনভেন্টটাও ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু ইনোভেটটা ধরাও যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, দেখা যেতে পারে, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। ফর এক্সাম্পল বিশ্বের প্রথম অনলাইন এডুকেশন, আজকে আইমান সাদিক অনলাইন এডুকেশন নিয়ে কাজ করছে বাংলাদেশে, কিন্তু বিশ্বের প্রথম অনলাইন এডুকেশন নিয়ে কে এটা আবিষ্কার, প্রথম এটাকে কে বানায়? এটা হচ্ছে সালমান খান। খান একাডেমি থেকে পড়াশোনা, খান একাডেমি যিনি ক্রিয়েট করেছিলেন, এবং উনি পড়াশোনা করেছিলেন এমআইটি থেকে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, এবং পরবর্তী ওনার কাছে মনে হয় সারা বিশ্বে কেন সবাই এই ঘরে বসে থেকে শিখতে পারে না, and from that moment he basically took the decision to start his own company namely Khan Academy, এবং এটা দিয়ে সারা বিশ্বে প্রায় 3 কোটি 2.5 কোটির মতো স্টুডেন্ট, তাদের 2 কোটি প্লাস রয়েছে তাদের, রাইট? সো ইনোভেট হচ্ছে। আবার দেখেন মাইক্রো ক্রেডিট সিস্টেম, এই জিনিসটার সাথে ওয়ার্ড পরিচিত ছিল না। মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ। তো এই মাইক্রো ক্রেডিটের সাথে কেউ পরিচিত ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনুস got the Nobel Prize in Peace, but he was an economist, right? একজন ইকোনমিস্ট ছিলেন, কিন্তু উনি প্রথম বিশ্বে চিন্তা করে সমস্ত ব্যাংকগুলো যেখানে বড় বড় লোন দেয়, উনি তখন চিন্তা করে দ্য অপোজিট, উনি চিন্তা করে ছোট ছোট লোন দেবে। তো ডক্টর ইউনুস ইনোভেটেড দ্য আইডিয়া, ডক্টর ইউনুস, আমার সাথে বলেন, ডক্টর ইউনুস ইনোভেটেড দ্য আইডিয়া অফ মাইক্রো ক্রেডিট সিস্টেম। আমার সাথে বলেন, ডক্টর ইউনুস innovated the idea of microcredit system, right? Salman Khan, আমার সাথে বলেন, Salman Khan innovated the idea of online education, right? So ইউএসএ যে ডিসকভার করে, এটা সৃষ্টিকর্তা দেয়নি, কিংবা এটা কোনো এমন কিছু না যে ভ্যাকসিনটা আমরা ধরতেও পারবো না। তো যেহেতু আমরা ভ্যাকসিন ধরতে পারবো, তার মানে প্রথম কথা হচ্ছে ইনোভেট হবে না, কারণ আমরা এটা ধরতে পারি। দ্বিতীয় কথা, এটা সৃষ্টিকর্তা দুনিয়াতে আমাদেরকে দেয়নি, আমাদের হাতে দেয়নি, সেটাকে তার মানে কি আর অপশন কি থাকে? ইনভেন্ট, যেটা আমাদের ধরাও যায়, ছোঁয়া যায়, এবং দুনিয়াতে দেয়নি, আমরা আবিষ্কার করবো। তাহলে আমরা এখন বুঝতে পারলাম কোন ওয়ার্ডটা হবে। A country like the USA can't but invent। এর পাশাপাশি আজকে আমরা 3টা ওয়ার্ড শিখে ফেললাম, কোনটা কখন ইউজ করব, রাইট? যারা আবার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কোনো সমস্যা নেই। এই ক্লাসটা আপনি শেয়ার বাটনে গিয়ে সাইফুসের পেজ থেকে আপনি সিম্পলি অন্য কাউকে যেমন ফ্রেন্ডকে শেয়ার করতে পারেন, তেমনি আপনি নিজের নাম লিখে দেখবেন, নিজের আপনার ছবি সহ সবকিছু চলে আসবে। নিজেকে ক্লিক করে রাখলে নিজের ইনবক্সে আপনি সারা জীবনটাকে প্রিজার্ভ করে ফেলতে পারবেন। পরবর্তীতে নিজেকেই ফেসবুকে খুঁজে আপনি নিজেকে পাবেন, ইনবক্সে মেসেঞ্জারে যে চেক করলে আপনি নিজেকে পাবেন। সো যাই হোক, যেটা বলছিলাম, a country like the USA can't but invent, দেখেন, can't but invent করোনার ভ্যাকসিন। এই যে একটা অংশ আমরা আবিষ্কার না করে পারে না বললাম, করোনার ভ্যাকসিন
আমরা বলেছি যখন এরকম বড় বড় কোনো অংশ হবে কি হবে, এই দিক থেকে যাবে বাংলা, এই দিক থেকে আসবে ইংলিশ। ইউএসএ এর মতো একটি দেশ লাইক ইউএসএ, a country like the USA, করোনার ভ্যাকসিন, তার মানে ভ্যাকসিন অফ করোনা, cannot but invent the vaccine, ভ্যাকসিন বানানো আমি ভুল করেছি, ভ্যাকসিন অফ করোনা। ভালো হয় যদি করোনা যেহেতু একটা ডিজিজ নেম একটু সিটা বড় হাতে দেওয়া, রাইট, ইটস বেটার, right? So a country like the USA can't but invent the vaccine of corona, right? A country like USA can't but invent the vaccine of corona. আমাদের বাক্যটা কিন্তু হয়ে গেল। আমি এখন একে একে দেখি যে কারা কারা এটাকে সঠিক করে আবার লিখছেন। আমি দেখতে চাই সবাই কমেন্টে এটাকে সঠিক করে লিখে ফেলছেন। করোনা ভ্যাকসিন can't but invention a country like USA. নো সজল বিশ্বাস, একটু তো ঝামেলা হয়ে গেছে জেন্টলম্যান, সেটাকে কারেক্ট করে ফেলবো। নাজমুল হুদা লিখছেন a country like USA, USA এর আগে তো তা দিতে হবে, রাইট। USA can't but invent the vaccine of corona, একটু এডিট সেডিট হয়ে গেল, দেখেন ইউএস এর আগে দা হবে, রাইট। এটা হচ্ছে একদম ফর্মাল ওয়ে অফ রাইটিং। আই থিংক দ্যাট ইউ হ্যাভ গট ইট, রাইট। এটা কি সবার আগে এটাকে এডিট করে কে ঠিকঠাক লেখে, করোনাটা সিটা বড় হতে দেবেন, কারণ এটা একটা নাউন, যেহেতু নাউনের সব সময় যে কোনো কিছু, যে কোনো নামের প্রথম অক্ষর কি হয়, বড় হাতের হয়, রাইট। এই বড় হাতের একটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে বড় হাতের, যেটাকে আমরা স্মল লেটার আর ক্যাপিটাল লেটার জানতাম, তাই না? কি বললাম, স্মল লেটার ক্যাপিটাল লেটার, রাইট। তো এটাকে ইন্টারন্যাশনালি সবথেকে সুন্দরভাবে আচ্ছা, ইমরান মালিক লিখেছে, ইমরান মালিক মনে হয় প্রথম থেকে জয়েন করেনি। ইমরান মালিক করেছে স্যার রিটেনের সময় কি can't but লিখবো নাকি cannot but লিখবো? আচ্ছা, রাইটিং এর সময় কিন্তু আপনি cannot but লিখবেন। আমি বারবার বলেছি যেহেতু আজকে আমরা কিছু স্পিকিং এর পার্ট করব, তো সেই জন্য আমি আপনাদেরকে দ্রুত কথা বলার জন্য can't but বলছি। এটা প্রথমের দিকে বলে দিয়েছিলাম, হয়তো বা ইমরান তখন জয়েন করেনি। আচ্ছা, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনি রাইটিং এর ক্ষেত্রে cannot but এবং স্পিকিং এর ক্ষেত্রে can't but লিখবেন। আচ্ছা, নুসরাত সবার আগে ঠিক করে ফেলেছে না? নুসরাত না, এটা সবার আগে লিখে ফেলেছে, এটা কে, নাসরিন আক্তার। উনি লিখেছে a country like the USA can't but invent the vaccine of corona, একদম ঠিক আছে। সো এটাকে আমরা মোটামুটি হয়ে গেল আমাদের। আমরা এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ছোট হাতের এবং বড় হাতের এই যে কথাটা আমরা বলি, ছোট হাতের বড় হাতের, ঠিক আছে। আমি ছোটবেলাতে আমি লিটারালি নিজে এমন করেছি, হাত দিয়ে মাপি যে কোনটা ছোট হাত কোনটা বড় হাত। সত্যি কথাই একটু ছোট বড় মনে হচ্ছিল আমার কাছে, কিন্তু আসলে তা না। সো এই স্মল লেটার ক্যাপিটাল লেটারের যুগ চলে গেছে। এখন আপনি যেটা বলবেন আপার কেস এন্ড লোয়ার কেস। অনেক সময় আপনি ইউএসএ তে এটা খুব বেশি ইউজ করা হয়, আপার কেস এন্ড লোয়ার কেস, রাইট। মানে আপার কেস মানে কি, বড় হাতের, ঠিক আছে, বড় হাতের। আপার কেস হচ্ছে বড় হাতের, আর এটা হলো ছোট হাতের, ঠিক আছে। আমাদের বাংলাদেশে কত অদ্ভুত না, এই বড় হাতের ছোট হাতের, এখন এই দুটো হাত আপনি কিভাবে মাপবেন? এটা কি সম্ভব? খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু আমরা কোনো এটা নিয়ে কোনো কমেন্ট করব না, রাইট। তাহলে আমরা কি বুঝলাম, আপার কেস লোয়ার কেস, আমরা কি বুঝতে পেরেছি আপার কেস মানে কি, বড় হাতের। সো তাহলে আপনি বলেন এভরিথিং ইজ রিটেন, আপনি বলেন এভরিথিং ইজ রিটেন, everything is written in upper case, everything is written in lower case, everything is written or typed in lower case, right? তাহলে আমি লোয়ার কেস আর আপার কেসের ব্যাপারটা বুঝতে পেরেছি, বড় হাতের ছোট হাতের। আজকে থেকে আমরা কি বলবো, আর স্মল লেটার ক্যাপিটাল লেটার বললাম না, কারণ এটা ছোটরা বলবে। আমরা বলবো কি, আপার কেস লোয়ার কেস। কি বলবো, আপার কেস লোয়ার কেস। ওকে, ডান। তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি, তাই না? চলেন এখন আমরা আরো কিছু বাক্য বুঝবো, কিছু আমাদের খুব দরকারি কিছু বাক্য, রাইট। আমরা শিখবো হচ্ছে আজকে এই আপার কেস লোয়ার কেস আমরা বুঝিয়ে ফেলেছি। আমরা আজকে শিখবো হচ্ছে অবশ্যই যদি কোনো কিছু আমাদের হয়, কি বললাম, অবশ্যই। এই অবশ্যই জাতীয় কোনো কিছু যদি আমরা করি, খুব কমন একটা বিষয় যে আমরা এই অবশ্যই জাতীয় কোনো কিছু যখন শিখবো, তখন আমরা মাস্ট দিয়ে করব। আমরা অনেক সময় এই ছোট্ট জিনিসটাই অনেকে ভুল করে ফেলি, রাইট। সো এটাকে আমরা কিভাবে স্পিকিং এ আমরা আরো কনভার্ট করব এবং কত ফাস্ট করতে পারি, সেটাকে আজকে আমরা দেখব। তাহলে অবশ্যই থাকলে কি হবে, মাস্ট। আমরা ওই যে বলি না, উইল শিওরলি, আই উইল শিওরলি গো, এই উইল শিওরলি না হলে কি হয়, এই উইল শিওরলিটাকে না হলে সেটা কি হবে, এটা মাস্ট হবে। উইল শিওরলি না হয় এটা কি হবে, মাস্ট হবে। তাহলে আমি যদি নরমালি বলি, আর এটার পর ভার্বের সবসময় কি হবে, বেস ফর্ম, কোনো চেঞ্জ না, এটা একটা মডেল অক্সিলিয়ারি।
তাহলে আমি যদি বলি আমরা অবশ্যই, একদম সোজা একটা বাক্য দেই, আমরা অবশ্যই যাব, তাহলে আমরা কি বলবো? এটা উই মাস্ট গো। আস্তে আস্তে কঠিন করে ফেলবো, হ্যাঁ। উই মাস্ট গো, আমরা অবশ্যই যাব। আমি যদি বলি আমরা অবশ্যই জয়েন করব, কি হবে? উই মাস্ট জয়েন। তাহলে আমি যদি বলি আমি অবশ্যই অ্যাটেন্ড করব, কি হবে? উই মাস্ট অ্যাটেন্ড। আমরা অবশ্যই শোটা অ্যাটেন্ড করব, উই মাস্ট অ্যাটেন্ড দ্য শো। আমি কি বলবো? উই মাস্ট অ্যাটেন্ড দ্য শো। তাহলে আমি যদি বলি আমরা অবশ্যই ইংরেজি শিখব, উই মাস্ট লার্ন ইংলিশ। আমরা অবশ্যই ইংরেজি শিখব, উই মাস্ট লার্ন ইংলিশ, রাইট। আপনি বললেন উই মাস্ট লার্ন ইংলিশ, উই মাস্ট লার্ন ইংলিশ ওয়ান ডে। আমরা একদিন অবশ্যই ইংরেজি শিখব, উই মাস্ট, উই মাস্ট, উই মাস্ট লার্ন ইংলিশ। একজন বললো যে না করে পারলো না, তাই একজন বলেছে স্যার না করে পারলো না, কি হবে? ওটা তো তখন কান্ট বাট না দিয়ে কুডেন্ট বাট দিলেই হবে, রাইট। কুডেন্ট বাট দিলেই হয়ে যাবে, রাইট। আই থিংক দ্যাট ইউ হ্যাভ গট ইট। সো বিষয় হচ্ছে যে তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা অবশ্যই যাব, উই মাস্ট গো। আমরা অবশ্যই যাব, উই মাস্ট গো। আমরা অবশ্যই অপেক্ষা করব, উই মাস্ট ওয়েট। আমরা অবশ্যই 5 মিনিট অপেক্ষা করব, উই মাস্ট ওয়েট ফর 5 মিনিটস মোর। আমি কি বলবো? উই মাস্ট ওয়েট, উই মাস্ট ওয়েট, উই মাস্ট ওয়েট ফর 5 মিনিটস মোর। আমরা অবশ্যই আরো 5 মিনিট অপেক্ষা করব। কি বলেন আমার সাথে বলেন? উই মাস্ট ওয়েট, উই মাস্ট ওয়েট, উই মাস্ট ওয়েট ফর 5 মিনিটস মোর। আমরা আরো কিছুটা, আমরা আরো কিছুটা আচ্ছা আমরা আরো কিছুটা 5 মিনিট ওয়েট করব, রাইট। একজন এখানে এসডি রনি বলেছে স্যার আমি আইএলটিএস করতে যাচ্ছি কিন্তু কোন জায়গা থেকে শুরু করব বুঝতে পারছি না, যদি কিছু বলতেন। আচ্ছা এটা একটা কমন কোশ্চেন, আমার কাছেও অনেক নক এসেছে, অনেকে বলেছে স্যার আপনি তো এখানে স্পোকেন এর কোর্স আর রাইটিং এর কোর্স করাচ্ছেন, কিন্তু আমি তো আইএলটিএস এ গেলে স্পিকিং, রাইটিং, রিডিং, তারপর লিসনিং সব পাচ্ছি স্যার, তাহলে আমি আইএলটিএস না করে এটা কেন করব? আসলে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে, তারা মনে করে যে আসলে আইএলটিএস এ ওই চারটা পড়ানো হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আইএলটিএস মূলত কাদের জন্য? আইএলটিএস হচ্ছে যে যখন আপনি অলরেডি মোটামুটি আপনার সময় নেই, এক কথা প্রথম কথা আপনার সময় নেই, তখন আপনি কি করবেন 2-3 মাসের মধ্যে আপনাকে এই কোর্স সবকিছু ডেভেলপ করে ফেলতে হবে। তো আইএলটিএস এর মূলত শেখানো হয় আপনি স্পিকিং যে কোশ্চেন গুলো রয়েছে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 কিভাবে আপনাকে আনসার করতে হয়, রাইটিং এর টাস্ক 1 টাস্ক 2 কিভাবে সেটা কোশ্চেন গুলো করতে হয়, কিভাবে পাই চার্ট বার চার্ট এগুলো কিভাবে আপনার সবকিছু ডেসক্রাইব করতে হয়, এক একটা করে ইলাস্ট্রেশনের মাধ্যমে পার্সেন্টেজ কিভাবে দেখাতে হয় এগুলো। তারপর টাস্ক 2 তে আপনি নরমালি যে কি করবেন, যে রাইটিং টাস্ক 2 তে যে নরমালি একটা আর্গুমেন্টেটিভ হোক বা নন আর্গুমেন্টেটিভ হোক যে কোনো কিছু সেটার উপর আপনাকে লিখতে হয়। তারপর একটা প্রবলেমে লাস্টে অনেক কিছু ডকুমেন্ট সবকিছু দিয়ে উপাত্ত দিয়ে লাস্টে একটা জায়গায় যে এগ্রি করতে হয় বা ডিসএগ্রি করতে হয়। তারপর যে আপনি যে লিসনিং এর কথা বলেন, তাহলে লিসনিং এর বেশ কিছু সেকশন আপনি শুনে শুনে বুঝতে হয়, গল্প কাহিনী কি চলে না চলে সমস্ত কনভারসেশন থেকে আপনার উত্তরটা আপনাকে খুঁজে বের করতে হয়। আর রিডিং হচ্ছে প্যাসেজ পড়ে পড়ে তার অর্থ বোঝা এবং এটা তারা নানান রকম কোশ্চেন ফরম্যাটের মাধ্যমে জানতে পারে। এখন এখানে কোথাও কখনো ধরে ধরে ইংলিশটাকে ওভাবে শেখানো হয় না, রাইট। শেখানোর সুযোগ নেই, বরঞ্চ হয় না, ব্যাপারটা এরকম না, সুযোগ নেই। তার মানে যারা অলরেডি ইংলিশে মোটামুটি ভালো তারা আসলে যে আইএলটিএস করতে পারবে, না হলে আইএলটিএস যে সমস্যা তারা সম্মুখীন হয়, রাইট। বেসিক লেভেল যদি খুব পুয়ার থাকে। তো আপনি যদি বলেন রনির প্রশ্নটা যেটা উত্তর দিচ্ছি, যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আসলে আমি আগে আমার তাহলে কিভাবে শুরু করা উচিত, প্রথমে আমি সবাইকে বলি স্পোকেন রাইটিং এই দুটো ফাউন্ডেশন কোর্স কি করে আপনাকে প্রথমে আগে যে জড়তাটা আছে এই কমফোর্টেবিলিটি আপনাকে এনে দেয়। স্পোকেন রাইটিং আপনি করে ফেলার পরে ইউ আর ফেসিং ইউরসেলফ ভেরি কনফিডেন্ট, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফর এক্সাম্পল দ্য ওয়ে ইউ নিড, এটা একটা বিষয় গেল। নাম্বার 2 হচ্ছে আপনি রাইটিং এ মোটামুটি আপনি এরর ফ্রি হচ্ছে, আপনার ভুল হচ্ছে না তেমন একটা, ইউ আর নাও ক্যাপাবল এনাফ টু রাইট সামথিং, তখন আপনার এটা যে একটা উপকার হচ্ছে। এবং এরপর আপনি যখন এই দুটোকে করার পর প্র্যাকটিস বারবার করলেন দেন ইউ ক্যান গো ফর আইএলটিএস। তার মানে আইএলটিএস এর আগে যদি কারো অবস্থা, যদি কেউ মনে করে যে আমার অবস্থা খুব ভালো আছে, গো ফর আইএলটিএস ডিরেক্টলি। আর যদি মনে করেন না স্যার আমার তো উইকনেস আছে, আমি তো এটা আসলে কাউকে বলতে পারছি না, তাহলে আমি আপনাকে বলবো আপনি স্পোকেন রাইটিং আগে করে নেন। And ladies and gentlemen, আপনাদের কাছে একটা তথ্য, সেটা হচ্ছে যে I'm the only one in the online team that who is conducting spoken and writing both. এবং আমার সাথে যে দুটো কোর্স পাচ্ছেন এই দুটো হচ্ছে স্পেশাল রাইটিং এন্ড স্পেশাল স্পোকেন, রাইট। এই দুটো আপনারা আমার সাথে নরমালি জয়েন করতে পারবেন, এখানে সবকিছু এখানে ডিটেইলস দেওয়া আছে। যে স্পেশাল স্পোকেন 2 আপনি আমার সাথে জয়েন করতে পারবেন, যেটা ক্লাস টাইম
রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6টা থেকে 7:45 মাঝখানে 15 মিনিট ব্রেক সহ। এবং এবং দেখা যাচ্ছে যে এটা কোর্স ফি 2500 টাকা মাত্র। এবং স্পেশাল রাইটিং 3 যেটা রয়েছে, আপনারা সারপ্রাইজড হয়ে যাবেন। আমাদের স্পেশাল রাইটিং 2 এর লাইভ ক্লাস আমরা নিয়েছিলাম গত মঙ্গলবারে, এবং তারপর আমরা অ্যাডমিশন অ্যানাউন্স করি। এবং স্পেশাল রাইটিং মঙ্গলবারে আমাদের অ্যানাউন্স করা হলেও যে অ্যাডমিশন প্রসেস মঙ্গলবার থেকে ঠিকঠাক করে শুরু হলো, বৃহস্পতিবারে মাত্র 2 দিনের সমস্ত সিট শেষ হয়ে গেছে। ইভেন সিট শেষ হওয়ার পরে আরো 6 থেকে 7 জনকে আমরা অনেক অনুরোধে নিতে বাধ্য হয়েছি যে স্যার এই টাইম ছাড়া আমাদের পক্ষে আর হবে না, বাধ্য হয়ে নিয়েছি। আমাদের ক্লাস শুরু হবে তাদের রোববার থেকে, কিন্তু বৃহস্পতিবার তাদের সমস্ত সিট শেষ। সো ঠিক তেমনি স্পেশাল রাইটিং শুরু হয়ে গেছে। 40% স্টুডেন্ট শুরু হয়েছে গতকাল, আজকের মধ্যে 40% স্টুডেন্ট ডান অ্যাডমিশন প্রসেস। আমার ব্যাচগুলোতে সমস্ত ক্লাসগুলো খুব দ্রুত শুরু হয় এবং সমস্ত ক্লাসগুলোতে কোর্সও খুব দ্রুত সিট ফিল আপ হয়ে যায়। এবং যারা চিন্তা করছেন যে আসলে আমার ক্লাস করে কি রকম হবে না হবে এটা চিন্তা করছেন, আপনি সাইফুসের টাইমলাইনে শুধু সাইফুসের পোস্ট একেবারে একে স্ক্রল করে যান। আমার না হলেও 7টা ক্লাস বা 10টা ক্লাস দেখে আপনার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে যে কেন লিয়াকত স্যারের ক্লাস করবো, রাইট? কেন এটা আমার সাথে কতটুকু অ্যাডজাস্ট করে। আপনার সাথে যদি সুবিধা হয় যদি তাহলে ভালো, আর আপনার যদি অন্য কারোর সাথে অ্যাডজাস্ট হয় গো ফর হিম, রাইট? সো সিম্পল। স্পেশাল রাইটিং যারা 3 জয়েন করতে যাচ্ছেন তারা শনি সোম বুধ বিকাল 5:30 থেকে 7টা ঠিক এই সেশনটা শেষ হবে, তারপরে আপনারা জয়েন করবেন শনি সোম বুধ। ওই কোর্স ফি একই 2500 টাকা। এবং সবথেকে বড় বিষয়, আমার কোর্সে আপনারা কিছু স্পেশাল ফ্যাসিলিটি পাবেন। 24 আওয়ার্স 24 আওয়ার্স আপনারা একটা চ্যাট গ্রুপ সাপোর্ট পাবেন। আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, চ্যাট গ্রুপে নক করলেই সলভ হয়ে যাবে। মোটামুটি গ্রুপের সবাই মিলে সবার সাথে একটা বন্ডিং হবে, আপনার জড়তা থাকবে না, ফ্রেন্ডশিপ তৈরি হবে, কানেক্টিভিটি তৈরি হবে। তারপর আপনার আরেকটা বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে, সেটা হচ্ছে আপনি আমার ক্লাস যদি কখনো মিস করে ফেলেন, ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়, দূরে থেকে বেশ কিছু সমস্যা হলো, বা আপনি ক্লাস করার পরে আপনি ভুলে গেলেন যে আমি কি পড়েছিলাম, সো 1 মাস পরেও আপনার সেটা মনে করার সুযোগ আছে, কারণ আমি প্রতিটা ক্লাসে আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দিব, রাইট? এটা একটা অপশন। সো এটা একটা বিষয় আমাদের কাছে গেল। এবং সর্বশেষ হচ্ছে আপনার পিডিএফ বলেন, ডকুমেন্ট যাবেন, সবকিছু গ্রুপে পেয়ে যাবেন, এন্ড একটা লাইফ টাইম একটা ফ্যাসিলিটি। সো আমি বলবো যে যারা যারা স্পোকেন রাইটিং এ ইন্টারেস্টেড বোথ, রাইট? সো এই স্পোকেন রাইটিং এ যারা ইন্টারেস্টেড তারা সিম্পলি কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনারা স্পোকেন ইন্টারেস্টেড না রাইটিং এ ইন্টারেস্টেড। আজকে লাইভ ক্লাসে রাত 9:30টার দিকে অবশ্যই সবাই জয়েন করবেন, রাইট? যারা স্পোকেনে ইন্টারেস্টেড তারা সিম্পলি লিখে দেবেন ইন্টারেস্টেড ইন স্পোকেন। যারা সত্যিকারের ইন্টারেস্টেড, যারা সত্যিকার অর্থে নিজের জীবন বদলাতে চান ইংলিশ শেখার মাধ্যমে, তারাই শুধুমাত্র লিখবেন। আর যারা ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং 3 তারা সেভাবেই লিখবেন ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং 3, ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং স্পেশাল স্পোকেন 2। আর যারা দুটোতেই আগ্রহী, দুটো একসাথে করলে আমি বারবার বলি বেনিফিট লেভেল অনেক বেশি হয়। যারা দুটোতে আগ্রহী তারা বলবেন ইন্টারেস্টেড ইন স্পোকেন এন্ড রাইটিং, ইন্টারেস্টেড ইন স্পোকেন এন্ড রাইটিং। সাইফার্স আপনাদের কাছে ডেফিনেটলি কন্টাক্ট করবে। এবং যারা চিন্তা করছেন না স্যার আপনার সাথে সরাসরি একটু কিছু বিষয় শেয়ার করতাম বা বুঝতে চাইতাম কিছু কোয়েশ্চেন বা অ্যাডমিশন প্রসেসটা কি, তারা সিম্পলি একটা অপশন আছে এখানে উপরে, একটা আমি নাম্বার দিয়েছি 01404432245, এই নম্বরে কল করে আপনার অ্যাডমিশনের সমস্ত কিছু কনফার্ম করে ফেলতে পারেন। আর আরেকটা অপশন হচ্ছে আপনারা সরাসরি আমাকে ফেসবুকে নক করতে পারেন ইনবক্সে সাইদুল লিয়াকত। অনেকে পেজে নক করে, প্লিজ না, আপনারা ইনবক্সে আমাকে নক করবেন সাইদুল লিয়াকত, যেন সরাসরি আমাকে পেয়ে যাবেন। আই রিপিট, সাইদুল লিয়াকত ইনবক্স করলে আপনারা সরাসরি আমাকে পেয়ে যাবেন, রাইট? ইজ ইট অল রাইট? সো আমরা চলেন তাহলে এটা কি শুরু করে ফেলি। যারা যারা স্পোকেন, আমি দেখতে চাচ্ছি যে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন কারা কারা স্পোকেনে ইন্টারেস্টেড, কারা কারা রাইটিং এ ইন্টারেস্টেড। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক স্টুডেন্ট এখানে কমেন্ট করছে যারা অলরেডি অ্যাডমিটেড, যাদের রোববার থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এবং আজকে রাত 12টার মধ্যে যারা রাইটিং আমার সাথে করছেন, স্পেশাল রাইটিং 2 যাদের হয়ে গেছে তাদের জন্য একটা ঘোষণা দিয়ে দিই। আপনাদের যদি আজকে রাত 12টার মধ্যে আপনাদের যদি গ্রুপে আপনারা অ্যাড না পেয়ে যান, ডেফিনেটলি আমাকে ফেসবুকে নক করবেন। রাত 12টার মধ্যে যদি আপনাকে গ্রুপে অ্যাড করা না হয়, কারণ আজকে থেকে আপনাদের, কালকে থেকে ইন্ট্রোডাকশন সেশন শুরু হবে, তারপর আপনাদের রোববার থেকে ক্লাস শুরু হবে রাত 8টায়। আর আমাদের এটা হচ্ছে শনি সোম বুধ, স্পেশাল রাইটিং 3 শনি সোম বুধ বিকাল 5:30 থেকে 7টা, রাইট? তো ভালো একটা সময় অফিস করে এসে আপনি করতে পারবেন, রাইট? আচ্ছা, একজন বলেছে, মাসুমান বলেছে, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান ফর এক্সিকিউটিভ ইংলিশ এন্ড রাইটিং এন্ড স্পোকেন? আপনি নরমালি এই কোর্সটা করলে আপনি নরমালি এক্সিকিউটিভ ফিল পাবেন। And as I was an international corporate trainer, আমি বিশ্বের বিভিন্ন দেশে কর্পোরেট ট্রেনিং করিয়েছি। সো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে ট্রেন আপ করতে করতে তাদের কালচার সবকিছুর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। সাইফুলসে জয়েন করার আগে I was a corporate trainer. I used to train different multinational companies of the world. I trained Imam Bangladesh Limited, Imam India Limited, and also so many
multinational companies of the world, IBIS Bank, Islamic Bank, Prime Bank, Premier Bank, and also Ministry of Finance of Bangladesh government, Ministry of Education of Bangladesh government, Bangladesh Insurance Academy, and also numerous companies I have traded. সো এটা একটা বিশাল সুযোগ রয়েছে আপনার কাছে সরাসরি এই আলোকে এক্সপেরিয়েন্স আলোকে and I'm a Harvard certified leadership graduate and I am also a certified neuro-linguistic programming expert. Right, I completed that from Apple's Limited, Scotland, and that was very wonderful experience. যার ফলে মানুষের ব্রেনে কোনো কিছু কিভাবে ঢুকবে I control about that. Right, don't worry. সো যারা যারা যেটাতে ইন্টারেস্টেড তারা একটু কাইন্ডলি লিখে দিবেন, আর যারা যারা আমার তার সাথে ইন্টারেস্টেড লেখার পরেও খুব ভালো হয়, ইন্টারেস্টেড এখানে লিখবেন তো লিখবেন, কিন্তু তারপরেও খুব ভালো হয় যদি আপনি আমাকে ইনবক্স করেন, দেন আমি সরাসরি আপনাকে অনেকগুলো বিষয় গাইড করতে পারি। তাহলে চলেন আমরা যেটাকে বললাম যে আমরা অবশ্যই এটাকে মিশিয়ে দেব, অবশ্যই এটাকে মিশিয়ে দিব। অনেকে বলেন স্যার মাস্ট কি আসলে এটা কি কি জিনিসটা ফিউচার? হ্যাঁ, মাস্ট হচ্ছে একটা ফিউচার টেন্স। মাস্ট কি একটা ফিউচার টেন্স, রাইট? কারণ দেখেন লাস্টে ব আমরা পেয়েছি, রাইট? তাহলে আমি যদি বলি আমি অবশ্যই অপেক্ষা করব, কি বললাম? আমি অবশ্যই অপেক্ষা করব, উই মাস্ট ওয়েট। আমি অবশ্যই এটাকে মিশাবো, আমি অবশ্যই এটাকে মিশাবো, আই মাস্ট ওয়াইপ, আই মাস্ট ওয়াইপ দিস, আমি এটা অবশ্যই মিশাবো, আই মাস্ট ওয়াইপ দিস, আই মাস্ট ওয়াইপ দিস, আমি এটাকে অবশ্যই মিশাবো। তাহলে আমি যদি বলি আমি অবশ্যই নিজেকে চেঞ্জ করব, আমি কি বললাম? আমি অবশ্যই নিজেকে চেঞ্জ করব, আমি অবশ্যই নিজেকে চেঞ্জ করব, রাইট? আমি অবশ্যই নিজেকে চেঞ্জ করব, আমি নিজেকে চেঞ্জ করব, আই উইল চেঞ্জ মাইসেলফ, আই উইল চেঞ্জ মাইসেলফ, আই উইল চেঞ্জ মাইসেলফ। তাহলে আমি যদি বলি আমি অবশ্যই নিজেকে চেঞ্জ করব, আমি যদি বলি আমি অবশ্যই আমার ডিসিশন বদলাবো না, মাস্টের নেগেটিভ কি হয়? মাসন্ট। আমার সাথে বলেন মাসন্ট, 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 মাসন্ট। আমার সাথে বলেন মাসন্ট, মাসন্ট। তাহলে আই মাসন্ট, আমি আমার ডিসিশন বদলাবো না, আই মাসন্ট চেঞ্জ, আই মাসন্ট চেঞ্জ, আই মাসন্ট চেঞ্জ। এটা অনেক বলি সেন্স, চেঞ্জ। আমার সাথে উচ্চারণটা করেন। আমরা অনেক সময় বলি সেন্স, আমরা অনেক সময় বলি চেঞ্জ, চেঞ্জ না, বলেন চেঞ্জ, চেঞ্জ। সাউন্ডটা কেমন হবে? এরকম চেঞ্জ, চান্স, 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 এরকম দেখা যাচ্ছে, এরকম এতটা হবে না, মানে এরকম সাউন্ড হবে। তারপর আই মাস্টন্ট চেঞ্জ মাইসেলফ, চেঞ্জ, চেঞ্জ, চান্স, চান্স, চেঞ্জ। তাহলে বলেন আই মাস্টন্ট চেঞ্জ মাইসেলফ, আই মাস্টন্ট চেঞ্জ মাইসেলফ। আপনাদের প্রোনাউন্সিয়েশন সংক্রান্ত অনেকগুলো বিষয় পাবেন আপনারা স্পোকেনে, রাইট? কত সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন আপনাদের পাল্টে যাবে after having the spoken with me, right? So I mustn't change myself. আমি নিজেকে পরিবর্তন করব না, আমি অবশ্যই নিজেকে পরিবর্তন করব না। I mustn't change myself, I mustn't change my decision, my আমরা অনেকে বলি ডিসিশন, ওহো নো, ডিসিশন না, বলেন ডিসিশন। আমার সাথে বলেন ডিসিশন, আমার সাথে বলেন ডিসিশন, জ জ জ, মানে ড্রিল করার মতো, জ। I mustn't change my decision, জন জন জন, মানে মুখের প্রতি মুখবর্তী যদি কোনো কিছু থাকে জ জ। আমার সাথে বলেন জ। তাহলে বলেন I mustn't change my decision, 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 right? তাহলে আমার সাথে আরো কয়েকটা উচ্চারণ করেন, বলেন decision, decision, television, 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 erosion, conclusion, conclusion, আমার সাথে বলেন conclusion, conclusion, জন জ, রাইট? সো এইভাবে আমাদের দেখবেন খুব সুন্দরভাবে, বিশ্বাস করেন আমরা যদি নরমালি স্পিকিং ইজ অ্যান আর্ট, আই অলওয়েজ সে ইন মাই স্পোকেন কোর্স দ্যাট স্পিকিং ইজ অ্যান আর্ট। দ্যাট মিন্স হোয়াট ইউ আর সেইং দ্যাটস নট ইম্পর্টেন্ট, হাউ ইউ আর সেইং দ্যাটস ইম্পর্টেন্ট। আমার সাথে সিম্পলি আপনি যদি স্পিকিং কোর্স করেন, আপনার প্রেজেন্টেশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার, পোস্টার, এগুলো আলাদা পাবেন, রাইট? এগুলো আলাদা পাবেন, রাইট? প্রেজেন্টেশনের সবথেকে অ্যাডভান্স, এই সাইফুলসের মধ্যে সবথেকে অ্যাডভান্স কোর্সগুলোকে আমি প্রেজেন্টেশনে কন্টিনিউ করতাম, যেটা সারা বাংলাদেশে অন্য কোনো ব্রাঞ্চে হতো না, যেখানে শুধু আমি ক্লাস নিতাম, শেখানো হতো। সবথেকে অ্যাডভান্স কারিকুলাম, রাইট? সো এই
প্রেজেন্টেশন আমি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে যখন পড়াতাম কি পড়াতাম, হাউ টু গিভ দ্য বিজনেস প্রেজেন্টেশন, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, কত নাইসলি কথা বলার ধরন, প্রতিটা জিনিসে ভয়েস ফ্লাকচুয়েশন কতখানি উঠবে, কতখানি নামবে, হাউ টু ডেলিভার দ্য স্পিচ, হাউ টু হ্যাভ দ্য আই কন্ট্যাক্ট উইথ দ্য অডিয়েন্স, everything you are going to get in my special spoken, right? Because this special spoken is really very special and exclusive, right? So আমি যেটা বললাম যে একে একে এই উচ্চারণগুলো আমরা যদি এইভাবে কথা বলি, it is a very important matter, it is a very important matter. Oh no, come on, you are living in the 21st century. If you speak like that, no, people are not going to trust you, or people not going to support you, that what are you talking about, right? So you can easily say, আপনি যদি এইভাবে বলতেন, আপনি বললেন যে it is a very important matter, it's 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 a very important matter. That means that would be dynamic, you know, that আমি যদি বলতাম that would be dynamic, you know, that would be dynamic, you know. That means acting in the presentation, what you are saying, how you are feeling, that's not important. Who are listening to you, that's very important. You got me, my dears? Okay, I think that you have got. So ladies and gentlemen, আমরা মোটামুটি বুঝলাম এই মাস্টার ইউজটা কিভাবে আমরা মাস্টার ইউজটা করব। এই মাস্ট দিয়ে ডেফিনেটলি আমরা যাই বসাই না কেন, এই সাবজেক্টের পরে মাস্টের পরে কোনো চেঞ্জ আসবে না, ভার্বের কোনো চেঞ্জ আসবে না। সো ladies and gentlemen, আমাদের একদম লাস্ট পার্টটাতে আমরা চলে এসেছি। That is my own part, right, you know. So আমি আপনাদেরকে শেষ কথাটা বলার আগে একটু এক মিনিট বলে নিই। আমাদের আই ওয়াজ অলসো সো মাচ সারপ্রাইজড যে আমি যখন থেকে নরমাল রাইটিং এর ব্যাচ হতে আমার কিন্তু সময় লেগেছিল, যখন থেকে আমি স্পেশাল রাইটিংটাকে লঞ্চ করলাম তখন এটা মানে ইউ কান্ট ইভেন ইমাজিন যে এত দ্রুত মাত্র 48 ঘন্টায় পুরো ব্যাচ ফিল আপ হয়ে যাওয়া, যে 26 আমার এখানে 27-8 হয়ে গেছে। বাধ্য হয়েছি নিতে, অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমার এই টাইমে অফিস, আর পারছি না, কিচ্ছু করার নেই, মানে বাধ্য হয়ে নিয়েছি, কিন্তু সেটা গতকাল পর্যন্ত। আজকে অনেকে রিকোয়েস্ট করেছে, তাদেরকে বলছি সরি, এই রিকোয়েস্ট শুনতেই গতকাল পর্যন্ত নিয়েছি, রাইট? সো গতকাল রাত পর্যন্ত 11টার দিকে একজন রীতিমতো রিকোয়েস্ট করে বাধ্য হয়ে নিতে হলো। সো বিষয় হচ্ছে যে কিন্তু আজকে মানে ব্যাপার হচ্ছে যে আজকে এখন পর্যন্ত আপনাদের সুযোগ রয়েছে, আমি বলবো যে আজকে না হলেও আগামীকালের পরে আই কান্ট গ্যারান্টি ইউ যে আপনার স্পেশাল রাইটিং 3 টাইমও শেষ হয়ে যাবে, রাইট? তো সেক্ষেত্রে তখন হয়তো বা টাইমটা চলে আসবে হয়তো 3টার দিকে বা এরকম কোনো কিছু, যেটা আপনার জন্য আরো বেশি টাফ হয়ে যেতে পারে, রাইট? কিংবা আমার স্লটের উপর ডিপেন্ড করতে হচ্ছে কখন স্লট আসে। সো ladies and gentlemen, আপনারা যারা স্পোকেন বা রাইটিং এ যারা ইন্টারেস্টেড আছেন, তারা স্পোকেন রাইটিং এ সিম্পলি ইন্টারেস্টেড ইন স্পোকেন অর রাইটিং, এটাকে কমেন্ট করে ফেলেন। আর তাহলে দেখা যাচ্ছে সাইফুসের সুযোগ আছে আপনাদের সাথে নক করা, গুগল একটা লিংক দেবে, সেটাকে আপনারা ফিল আপ করতে পারেন। আর দ্য সেম টাইম আপনারা যদি চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে, সিম্পলি সাইদুল ইয়াকুতে আপনি নক করতে পারেন। ladies and gentlemen, সো এটাকে আপনারা করে ফেলেন কমেন্ট সেকশনে সিম্পলি। আর প্রতিদিন যারা শিখছেন আপনাদেরকে আসলে হার্টিয়েস্ট থ্যাংক ইউ, বিকজ এরকম সময়টাকে আপনারা অনেকভাবে নষ্ট করে ফেলতে পারতেন, বাট ইউ ডিডন্ট ডু দ্যাট, রাদার ইউ থট অ্যাবাউট ওকে let me develop my own knowledge gap, right? আমার এই নলেজ গ্যাপটা যেটা রয়েছে সেটাকে ডেভেলপ করতে দিই, তাই না? সো আমি সবকিছু মিলে শেষ একটা কথা বলি যে 5 মিনিটে আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে। সেলফ আইডেন্টিটি ইজ ভেরি রিকোয়ার্ড থিং, অনেক বেশি প্রয়োজন। আমাদের জানেন তো এই পৃথিবীর প্রতিটা মানুষই তারা চায় আমার পাশে মানুষগুলো, আপনি দেখবেন একটা বিষয় আছে, যে মানুষগুলোর গায়ে থেকে প্রচন্ড দুর্গন্ধ আসে, বাসে হোক, এসি রুমের মধ্যে হোক বা যে কোনোখানে, আমরা দ্রুত তাকে লিভ করতে চাই, খুব দ্রুত। আবার অনেকগুলো দুর্গন্ধযুক্ত মানুষ আছে যে মানে খুব ঘেমে গেছে, খুব দুর্গন্ধ, তা আপনি মোটামুটি যদি একটু চেষ্টা করেন যে কোথায় যে দাঁড়াবো, আপনি দেখছেন কোনখানে সুবাস চলে আসছে, আপনি সেখানে যে আপনি দাঁড়াচ্ছেন। তারপরে আপনি নিজেকে দিয়ে পার্থক্য করেন যে আপনিও যখন কোনো কিছুকে দেখছেন তখন আসলে আপনি ভালোটাকেই পিক করছেন। আচ্ছা, একটা এক্সাম্পল। এরপর হচ্ছে আপনি যখন ছাদে গিয়ে দাঁড়ান,
যাদের বাসায় ছাদে গিয়ে যারা দাঁড়াচ্ছেন, তখন আপনি যখন দাঁড়াচ্ছেন এক জায়গায় বাতাস আসে না তেমন, আপনি ওখানে যে দাঁড়াচ্ছেন নাকি পুরো ছাদটাকে ঘুরে দেখছেন কোন জায়গা থেকে বাতাসটা অনেক বেশি আসে, যেখানে আসছেন ওখানে যে দাঁড়াচ্ছেন। কেন? কারণ আপনি নিজেকে জুড়তে চান যে আমি এই বাতাসটা নিয়ে আই উইল ফিল গুড, এটা আমাকে বেশি হিল করছে। তার মানে যে গাছের বা যে বাতাসের এই হিলিং পাওয়ার নাই, যে অন্যকে একদম উপকার করতে না পারে, তার কাছে লোক ঘুরবে না। মনে রাখবেন, ফাঁকা জায়গায় ফাঁকা পানি পড়ে থাকলে পিঁপড়া তার উপর নড়াচড়া করে না। এক ফোঁটা চিনির জাতীয় কোনো কিছু রাখবেন, হাজারো পিঁপড়া এসে ওখানে পড়বে। দেন তাই যদি হয়, then who has stopped you, my dears? Who has stopped you to invest your time to make yourself or convert yourself with that sweet thing? ওই সুইট জিনিসটাতে আপনাকে কনভার্ট করতে কে নিষেধ করেছে? No one did. It's you that who is stopping you. It's you that who are stopping you every day. প্রতিদিন নিজেকে স্টপ করছেন, প্রতিদিন এভরি ডে। আজ করব না, কাল করব না, পরশু করব। একটা সময় যে জানেন তো, আমার টাইমলাইনে গেলে নরমালি স্ক্রল করলে দেখবেন একের পর এক লেখা আছে 50 বছর বয়সে যে সবাই ঠান্ডা হয়ে যায়, জীবনে মিস্টেক গুলো দেখে। আর কত? নিজের জন্য একটু সময় বের করে ফেলবেন, নিজের জন্য একটা খুব দারুণ সময় বের করে ফেলবেন। মনে রাখবেন আপনি কোথায় পৌঁছাতে চান, এটা ইম্পর্টেন্ট। আমার লাইফের সবথেকে মোটিভেশনাল যতগুলো জিনিসকে আমি খুব আই ফেল্ট ভেরি মোটিভেশনাল, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল হচ্ছে বুন পিকেন্স, একজন বিখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগনেট ছিল। মারা যাওয়ার সময় 2016 সালে ওনার $500 মিলিয়ন সম্পত্তি ছিল, 500 মিলিয়ন। সো এই বুন পিকেন্স একটা কথা বলে, আমাদের অনেকের অবস্থা আমি জানি, আপনারা যারা শুনছেন, আমি দেখেন এটাই বুঝতে পারেন পৃথিবীতে এইরকমই যে দারুণ কথা বা দামি কথা সবাই শুনতে চায় না। কারণ কি, একটু লেট হয়ে গেছে, শুনবো না। যখন শুরু করা যায় আমাদের ক্লাস, তখন থাকে 200 জন প্লাস। যখন এই শেষে সব থেকে দামি কথাটা বলছি, তখন থাকে 70 থেকে 80 জন। তার মানে কি, এই লাকি জিনিসগুলো না সবাই নেবে না। দ্যাটস ট্রু। কারণ একটা কোম্পানি সিইও সবাই হবে না। তো বুন পিকেন্সের কথাটা বলি। বুন পিকেন্সের একটা বিখ্যাত কথা আছে, আমরা সবসময় না ডিফোকাসড হয়ে যাই যে আমি ক্যারিয়ারে এটা করব, কিছুদিন পরে না এটা না এটা এটা, তারপর দেখি আরে বাহ, এটা করলে তো খুব ভালো হয়। কিছুদিন করার পর চলতে চলতে একসময় যে দেখি এই কি করলাম আমি। কিন্তু অন দ্যাট টাইম আপনার কিছু করার থাকে না। অন দ্যাট টাইম ইউ হ্যাভ নাথিং টু ডু। বুন পিকেন্সের একটা বিখ্যাত কথা আছে, when you are chasing rabbits, sorry, when you are chasing elephant or when you are hunting elephant, I repeat, when you are hunting an elephant, don't be distracted by chasing the rabbits. যখন আপনি একটা হাতি শিকার করছেন, হাতি, the largest thing, the biggest animal in this planet. So এই হাতিটাকে যখন আপনি শিকার করছেন, don't be distracted, অমনোযোগী হইয়েন না by chasing rabbits, খরগোশকে দেখে। খরগোশ কিন্তু অনেক সুন্দর, কিন্তু আপনি হাতি শিকার করবেন, প্রথমে চিন্তা করলেন খরগোশ অনেক সুন্দর, কিন্তু ওকে দেখে মনে করলেন আচ্ছা এটাই তাহলে নিয়ে ফেলি। রং। জীবনে বেশি দূর যাওয়া যাবে না। আপনি কোথায় পৌঁছাতে চান? এখন কোম্পানিগুলোতে জিজ্ঞাসা করে, মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে প্রচুর দেখেছি, ওরা জিজ্ঞাসা করে where would you like to see yourself after 10 years? 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? Most of the students, they don't have answer because they haven't thought that. Oh, sorry sir, I haven't thought yet, but yeah, you ask me today, I will think tonight. Right, এরকম। So distracted হওয়া যাবে না। মনে রাখবেন, আমরা এটা হতে চাই। আমি অনেককে দেখেছি তারা বিসিএস ক্যাডার হতে চায়, 5 বছরে 4 বছরে কোনো জব করে, শুধু বিসিএস এর জন্যই ফোকাস ছিল, and they got that, right? চিন্তা করছি এটাও করবো ওটাও করবো, এরকম করে অনেকে পারে, সবাই পারে না। একজন ব্যক্তির কথা বলি, তার বন্ধুরা বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে পড়ছিল,
তারা বলছিল তুমি তো অনেক ট্যালেন্টেড, তুমি খুব ট্যালেন্টেড, কিন্তু সে কেন যেন একটু অন্য ধরনের মানুষ ছিল। আর বন্ধুরা তো পড়াশোনা করে যাচ্ছে, সে পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতি, আন্দোলন, দেশের অধিকার, এটা ওটা নিয়ে অনেক কথা বলতো। তো বন্ধুরা বিভিন্ন বড় বড় জায়গা থেকে পড়াশোনা করলো, একটা সময় ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেলো, সেখান থেকে পড়াশোনা করে বড় একটা কোম্পানিতে জব পেলো, আস্তে 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 তার টপ কোম্পানিগুলোতে সিইও হয়ে গেল। এতদিন পরে সেই বন্ধু কোথায় আছে? ওই আন্দোলন করা বন্ধু, বেশি পাকনা, সে কোথায় পড়ে আছে? সে পড়ে আছে একটা দ্বীপে, একটা জেলে। 27 বছর ধরে একটা জেলে পড়ে আছে, আর বন্ধুরা সিইও হয়ে গেছে। পুরা কেস ভর্তি প্রাইজ, কি সম্মান, কি খ্যাতি। সবাই বলছে না বাহ দারুণ, এ কোন পাগল জেলে পড়ে আছে 27 বছর ধরে। নাও এই 27 বছর পরে এই ফ্রেন্ড 27 বছরে কিচ্ছু পায়নি, 27 বছর জেলে ছিল, আর ওই ফ্রেন্ডরা কেসের পর কেস কিনছে, শুধু শো কেস কিনছে যে কত প্রাইস কোথায় রাখবে। 27 বছর পরে এই ব্যক্তি আন্দোলন করছিল একটা বিষয় নিয়ে, দেশের একটা অধিকার নিয়ে, যে আমার দেশের লোকরা কালো সাদার কোনো বৈষম্য থাকবে না। 27 বছর জেল খেটে একটা প্রাইজ সে প্রথম নিয়ে আসে, and that is Nobel Prize. And I'm talking about the story of Madiba. That means Nelson Mandela. 27 বছর জেলে ছিল একটা জিনিস হাসিল করার জন্য। কারণ সে জানতো তার এলিফ্যান্ট কি, তার এলিফ্যান্ট হচ্ছে আমার দেশের কোনো লোকজন সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না। That was his target. And he was strict to that. He was focused to that. That with any circumstance or in any circumstance, I'm not going to change that. I am going to get that. But what is yours one? You are so distracted. আজ এটা করবো তো কাল ওটা করবো, কোনো স্টেপ প্ল্যান নাই, এটার পর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, no plan. Come on. You are expecting the big one, but without having any planning. How come? কিভাবে সম্ভব না? আমরা সবাই বিল গেটসের স্টোরি দেখলে, জ্যাক মার স্টোরি দেখলে, স্টিভ জবসের স্টোরি দেখলে, মাইকেল জেলের স্টোরি দেখলে, আজিজ প্রেমজির স্টোরি দেখলে খুব মোটিভেটেড হই। আমার এক খুব কাছের ভাই বলেছিল যে ধনী যদি হতে চাও তাহলে ধনীদের মতো জীবন যাপন করো না, মানে ধনীদের মতো পরিশ্রম করো। ধনীদের মতো জীবন যাপন করো না, ধনীদের মতো পরিশ্রম করো। আপনি যদি সফল হতে চান তাহলে সফল ব্যক্তিদের মতো লাইফ লিড করিয়েন না, সফল ব্যক্তিদের মতো লাইফটিকে ডিজাইন করে। মনে রাখবেন সফল ব্যক্তিদের দুটো বিষয়ে মিল ছিলই, দুটো বিষয়। নাম্বার ওয়ান, they were always very patient, অনেক বেশি ধৈর্যশীল ছিল। আর নাম্বার টু, they were so busy to develop their skills and remove their weaknesses. তারা তাদের খুব বিজি ছিল তাদের উইকনেসটাকে দূর করার জন্য এবং তাদের লেভেলটাকে এক্সেলারেট করার জন্য। আপনি নিজেকে উন্নীত করতে কি করছেন? আমি কিন্তু আবারও বলছি, স্কিল মানে কিন্তু শুধু ইংলিশ না। স্কিল মানে আইটি, স্কিল মানে কমিউনিকেশন স্কিলস, স্কিল মানে লিডারশিপ স্কিলস, স্কিল মানে হচ্ছে যে আপনি একটা মানুষের সাথে কিভাবে মিশতে পারেন, কিভাবে ম্যানেজমেন্ট, সবকিছু মানে হচ্ছে স্কিল। এটা 21st সেঞ্চুরি, কম্পিটিশন, এখানে কম্পিটিশনের যুগ, রাইট? আপনি সে তুলনায় নিজেকে কতটা প্রিপেয়ার করছেন। সো আমি বলবো লাইসেন্স জেন্টলম্যান, অনেকেই দোটানায় থাকেন, চিন্তা করেন যে কি করব না করব, কবে করব। বিং লেট ইজ বেটার দ্যান বিং নেভার। একজন খুব ভদ্রলোক আমাকে নক করলো সেদিন যে স্যার আমি আপনার রাইটিং কোর্সে অ্যাডমিশন নিয়েছি, আমার বয়স 49। এটা আবার একজন আমাকে এসএমএস দিয়েছে যে সে অ্যাডমিশন নিয়ে উনি আমাকে জানিয়েছে 49 স্যার, আশা করছি শিখতে পারবো। ঠিক আছে, খুব আগ্রহ নিয়ে আমার তার সাথে একবার কথা হলো, খুব আগ্রহ তার শেখার ব্যাপারে। অথচ একজন আমাকে মেসেজ দিয়েছে আমার বয়স তো 30 পার হয়ে গেছে, আমি কি এখন শিখতে পারবো? সে সিদ্ধান্ত নিতে পারতেছে না 30 পার হয়ে। আর একজন 49 বছর, সে সিদ্ধান্ত নিয়ে অ্যাডমিশন নিয়ে তারপর বলেছে স্যার আমি রেডি। সেটা হচ্ছে মনে রাখবেন, এই মনস্তাত্ত্বিক ভাবে যে এজটা, এটা ইম্পর্টেন্ট। সো আমি বলবো যে যারা সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের যদি সিদ্ধান্তহীনতা বা লাইফ রিলেটেড কোনো প্রবলেম, ইনডিসিশনে ভোগেন, আমাকে সিম্পলি নক করেন। আমার ফেসবুক অ্যাড্রেসটা আমি মনে করি যে এটা এই জন্যই
যে আপনি যদি কোনো লাইফ রিলেটেড কোনো প্রবলেম কোনো কিছু থাকেন, সিম্পলি আমার টাইমলাইনে লাস্ট কিছুদিন বেশ কিছু ভিডিও আছে প্রতিদিন একটা করে। তা আপনি আমার টাইমলাইনে যে একের পর এক দেখতে পারবেন যে শুধু রাইটিং, একটু পিছনে গেলে দেখবেন শুধু রাইটিং আর রাইটিং। নিজেকে চেঞ্জ করেন, না হলে জাস্ট 20 ইয়ার্স আফটার কাউকে দোষ দিতে পারবেন না। কারণ সুযোগ সবার সামনেই ছিল। আপনার ফ্রেন্ড নিয়ে গেছে, আপনি দেখেছেন। আপনি দর্শক আর সে স্টেজে আছে বক্তা। এই পার্থক্যটা আপনার সামন দিয়ে ঘটে, আপনার অনুমতি না নিয়ে না। সো এই জন্য আমি বলবো যে আপনি চেষ্টা করবেন যে আপনার নিজেকে পরিবর্তন করুন এবং কি কি গ্যাপ আছে, আপনার যে গ্যাপগুলো আছে 1 বছরের একটা সময় নিন যে আমি 1 বছরে আমার এই জিনিসগুলো ডেভেলপ করব, যে আমি আমার কমিউনিকেশন স্কিল, আমার লিডারশিপ, আমার পাবলিক স্পিকিং, আমার স্পিকিং ইংলিশ, আমার আইটি সবকিছু ডেভেলপ করব। 1 বছর এনাফ। এই 1 বছর কেন, একটা মাস তো আমি দেখি না যে স্টুডেন্ট এইভাবে সময় দেয়। সবার কাছ থেকে হারিয়ে যেতে হয় কেন? সবাইকে সাথে নিয়ে আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না। সবাইকে সাথে নিয়ে আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না, রাইট? মনে রাখবেন, সবাইকে সাথে নিয়ে কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না। সো আই থিংক দ্যাট ইউ হ্যাভ গট ইট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই ছিল মোটামুটি আজকে আমাদের সেশন, এবং আজকের সেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি সবার কাছে জানতে চাই। আপনারা একটু কমেন্ট সেকশনে জানান। আমি একটু আপনাদের দুটো তিনটা কমেন্ট করে ফেলি, এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, যদি আপনাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা থাকে, স্পোকেন এবং রাইটিং এই দুটো কোর্স আমার সাথে করতে পারেন। জাস্ট সিম্পলি একসাথে করলে 1.5 মাসে আপনাদের কোর্স শেষ হয়ে যাবে। 1.5 মাসে আপনি মুক্ত, ভালো একজন স্পিকার, ভালো একজন ফ্রি হ্যান্ড রাইটার, সবকিছু হয়ে যাবে। যে কোনো জবের প্রস্তুতি বলেন, যা বলেন, সবকিছু এই রাইটিং কোর্স আপনাকে হেল্প করবে। আর স্পিকিং আপনার কনফিডেন্স লেভেলকে এত বুস্ট আপ করবে। ইংলিশ আমার সাথে কোর্স করে আজ পর্যন্ত কেউ বলেনি স্যার ইংলিশ ভয় লাগে, এটা আজ পর্যন্ত কেউ বলেনি, রাইট? এন্ড এই রাইটিং কোর্স হচ্ছে এটা 100% গ্যারান্টি। আজ পর্যন্ত একজন বলেনি স্যার আমি উপকৃত অনেক বেশি হইনি, এটা কথা একজনও বলেনি। একজন না, ইটস 100% সাকসেসফুল, রাইট? এন্ড স্পেশাল স্পোকেনে আপনাকে আমি এত বেশি অ্যাক্টিভ রাখবো, আপনি দেখবেন যে আরে আপনার মাঝে আরো নতুন দক্ষতা আপনি খুঁজে পাবেন, রাইট? সো আমি দেখতে পাচ্ছি একে একে এখানে অনেকে কথাগুলো শুনে কান্না রয়ে গিয়েছেন। আমি বারংবার অনুরোধ করি মাই ডিয়ার্স, প্লিজ নিজের একটা পরিচয় করুন। আমি বারংবার বলেছি আমার এই শোয়ের নাম অনেক কিছু করতে পারতাম, কিন্তু এই ইংলিশ আমার মানে ইংলিশটা আমি আপনাদের কাছে পৌঁছাচ্ছি যাতে করে স্কিল ডেভেলপমেন্টের আপনি এটাকে করে আরো সারা বিশ্বে অ্যাক্সেস হয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন, আমি চাই আপনাদের প্রত্যেকের একটা আইডেন্টিটি হোক, নিজস্ব একটা পরিচয়। কতজনের পরিচয় আমার অমুক না অমুক জায়গায় আছে, এই কথার বড় করে কি আপনার সম্বন্ধে অন্যকে বলতে দিন যে আমার ভাই অমুক জায়গায় আছে, আপনি হচ্ছেন সেই ভাই, আপনি হচ্ছেন সেই আপু। মেয়েরা বিশেষ করে বলি, প্লিজ নিজস্ব পরিচয়টা কি এটা চিন্তা করেন, না হলে আপনাদের ফিউচারে পরবর্তীতে আমি অনেক বড় আপুকে দেখেছি তারা আফসোস করেছে, অনেক অনার্স মাস্টার্স করে বড় জায়গা থেকে একবারে পরে চিন্তা করেছে হাউস ওয়াইফই হয়ে যাব, কিন্তু পরবর্তীতে বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে করতে তারা বলেছে আম্মু আমার জবের অনেক চিন্তা ভাবনা আছে, তারা অনার্সে পড়ে বলেছে না তুমি আম্মু এগুলো বুঝবা না। মা কিন্তু কষ্ট পেয়েছে, রাইট? সেগুলো অনেক সময় সহ্য করতে হতে পারে। সেই জন্য আমি বলবো প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় রাখেন ফিউচারকে চিন্তা করে। সো একজন বলেছেন মোহাম্মদ আলিউল্লাহ স্যার শনি সোম বুধবার 5:30 রাইটিং ক্লাসটা কবে থেকে শুরু হবে? আমি আবারও বলছি যে আমার ক্লাস খুব দ্রুত হয়ে যায়, অ্যাডমিশন অলরেডি 40-50% এর মতো এটা হয়ে গেছে। সো তার মানে এই সপ্তাহেই শুরু হয়ে যাবে, বাট আমার স্লট ওই সময় ক্লাস চলছে। হ্যাঁ, আমার এই স্লটটাকে খালি হতে হবে, তারপরে আপনি তার মানে এই সপ্তাহেই আপনি মানে বুধ অথবা শুক্রবারে ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু আপনি যদি দ্রুত এটা না করে ফেলেন তাহলে হয়তো সিট হারিয়ে ফেলবেন, রাইট? ফারজানা আফরোজ বুবলি ম্যামের সাথে মনে হয় আমার আগে কথা হয়েছিল, আমি জানি না অ্যাডমিশন কনফার্ম হয়েছে কিনা। আচ্ছা, দুর্জয় বলেছে ইউ আর রাইট, ওকে। একে বলেছে ওকে আই এম ভেরি মাচ মোটিভেটেড স্যার, ওকে থ্যাংক ইউ সো মাচ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, অনেকেই বলেছেন এবং যারা ইন্টারেস্টেড তারা তো জানলাম। সো আমি আশা করবো প্রত্যেকে আপনাদের একটা নিজস্ব সেলফ আইডেন্টিটি করবেন, একজন ভালো মানুষ হবেন। নিজে যদি ভালো কিছু করতে পারেন, প্লিজ লুকিয়ে থাকিয়েন না, অন্যকে ভালো কিছু করতে দিন। এবং সর্বশেষ লাইন দিয়ে যেটা শেষ করব, মনে রাখবেন কোয়ালিটি এমন এক জিনিস যেটা নিয়ে এই পৃথিবীতে আপনি যত পাহাড়ের নিচে লুকিয়ে থাকুন না কেন, আপনি লুকিয়ে থাকতে পারবেন না। আপনাকে লোকজন খুঁজে বের করবেই, আপনাকে কাউকে খুঁজতে হবে না। কোয়ালিটি ডেভেলপ করেন, আই রিপিট, নিজের কোয়ালিটি ডেভেলপ করেন। আপনি লুকিয়ে থাকতে পারবেন না, আপনাকে খুঁজে বের করবে, কিন্তু সাথে সাথে না, ইট উইল টেক টাইম। দামি জিনিসগুলো টাইম নেয়, আই রিপিট, দামি জিনিসগুলো টাইম নেয়, সুন্দর জিনিসগুলো সময় নেয়। কারণ মনে রাখবেন, ইউক্যালিপটাস খুব দ্রুত বড় হয়ে যায়, হালকা ঝড়ে ভেঙে যায়। একটা বট গাছ হতে 50 বছর লাগে, কোনো ঝড়ে
বট গাছের ডাল হয় না, বট গাছ হতে হবে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইনভেস্ট টাইম অন ইয়োরসেলফ। থ্যাংক ইউ সো মাচ লেডিজ এন্ড জেন্টলম্যান। আল্লাহ হাফেজ, দেখা হবে আজকে রাত 9:30টায় লাইভ ক্লাসে, স্পেশাল লাইভ ক্লাস, এবং আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার নিয়ে জয়েন করবেন, সবার সাথে শেয়ার করবেন। অ্যাট দ্য সেম টাইম আগামীকাল 4:30টায় আবারও দেখা হবে। সো টেক ইউর ডিসিশন, মেক ইউর ডে, মেক ইউর টাইম, মেক ইউর ফিউচার, and take me with you. Thank you.